আমাকে বিয়ে করার তর সইছিল না তোর? এই ছিল তোর মনে? এক্সকিউজ মি, তোকে বিয়ে করার ইচ্ছা আমারও ছিল না। আমি এই বিয়ে থেকে পালানোর সব চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি চেষ্টা করিনি, 3 বার পালিয়েছিলাম আমার রুম থেকে, তাও বাবা ধরে এনে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিল। তোর জন্য আমার ক্যারিয়ার শেষ। চাকরি পেয়ে ভাবলাম বন্ধুদের নিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন সব জায়গায় ঘুরবো। তার হলো কই, গলায় বউ নামের একটা দায়িত্ব ঝুলিয়ে দিল বাবা মা। সব তোর দোষ। তুই ছেলে হয়ে মুখের উপর না করে দিতে পারলি না। তোর কারণে আমার এত দিনের ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে। জানিস আজকে আমার পরীক্ষা ছিল। আমি অনেকবার না করেছি। আমি কি জানি বাবার কলিজার দোস্ত তোর বাবা। আমি জানতাম। তোর যা খুশি তাই কর। আমার কাজে যদি দখল দিস তো মেরে ভূত বানিয়ে দিব। এর জন্য ছেলেদের বেস্ট ফ্রেন্ড বানাতে নাই। শেষে কিনা বেস্ট ফ্রেন্ডের বউ হতে হলো। কষ্টে পানি খেতে ইচ্ছে করছে আমার। জাফর, তোকে এমনিতেও কোনো ছেলে বিয়ে করতো না। ভোর ভালো ছেলে বলে তার বউ হতে পেরেছিস। তুই কেমন তা দীর্ঘ 6 বছর তো জেনে আসছি। মাফ কর, আর জানার ইচ্ছা নাই আমার। তোর সাথে কথা বলাই বেকার। আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করলাম? তুই নিজেই তো দেখলি আমি কতবার না 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 করছি। আমি ঘুমাতে যাই, আর একটা কথাও বলবি না। বিয়েটা তোর দোষে হয়েছে সেটা আমি জানি। তুই মানা করলে আঙ্কেল নিশ্চয়ই মেনে যেত। আমি কতবার বাবাকে বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। বাবা আমার কথা শুনছে না দেখেই তো তোকে বললাম বিষয়টা দেখতে। আমার বর বললেন, উষা ডোন্ট ওয়ারি, আমি এই বিয়ে হতেই দেব না দেখিস। বাহ, তার ডোন্ট ওয়ারি একেবারে বাসর অব্দি নিয়ে আসলো আমাকে। এখন ওয়ারি না করতে বলস না কেন? বেয়াদব একটা। শোন উষা, আমারও মেজাজ খারাপ, উল্টো আমাকে দোষ দিয়ে রাগ বাড়াইস না। উষা আরেক দিকে ফিরে শুয়ে পড়েছে। বোর চুপচাপ আলমারি খুলে টি শার্ট আর জিন্স প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। উষা মাথা তুলে রেখে আবার শুয়ে পড়েছে। ফ্রেশ হয়ে এসে বোর বিছনায় শুয়ে ফেসবুক অন করলো। উষা মাথা তুলে বলল, লাইট অফ কর। তোর জন্য কি সারা রাত জেগে থাকবো নাকি আমি? আমার সব কিছুতেই তোর সমস্যা, তাই না? এতদিন তো আমার পাশে বসে অন্ধকারে হরর ফিল্মও দেখতি, এখন গায়ে জ্বালা করে? হ্যাঁ করে। তোর সাথে বিয়ে হয়েছে তা ভেবে মেজাজ বিগড়ে আছে আমার। বোর রাগ করে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়েছে। রাত 3টা বাজে, অথচ দুজনের চোখে ঘুম নেই। দুজনেই উপরে ছাদটার দিকে তাকিয়ে আছে। উষা আর চোখে তাকিয়ে বলল, ঘুমোচ্ছিস? না। কাল থেকে তুই সোফায় শুবি। আমার কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ শুয়েই, আর পারবো না জীবনে। তুই চাইলে আমার পাশে বর্ডার দিয়ে শুতে পারিস, আমার সমস্যা নাই। উষা একটা কুশন ওর মুখে আবারও ছুঁড়ে মেরে বলল, তোর প্রেম পাচ্ছে? যাক বাবা, দরদ দেখালেও সেটা দোষ হয়ে যায়। দেখাবি না দরদ? তোর দরদ আমার দরকার নাই। দুজনে চুপ থেকে ঘুমিয়ে পড়েছে। এবার পরের দিন সকাল সকাল বোর চোখ খুলে দেখলো উষা কোমরেতে হাত দিয়ে বোর কুচকে ওকে দেখছে পাশে দাঁড়িয়ে। বোর বলল, কি হয়েছে? তোর আম্মু ডাকছে। এই শীতের ভেতরে আমাকে গোসল করে বের হতে বলছে। তো করে নে। কেন করব? তো করিস না? তোর মাকে কি জবাব দেব? চুল হালকা ভিজিয়ে শাড়ি বদলে নে, তাহলে দেখে মনে হবে গোসল করেছিস। বুদ্ধি ভালো, আমি যাচ্ছি তাহলে। উষা, গোসল করেছো? হ্যাঁ আন্টি। বসো, নাস্তা করবে। মেহমানরা সব আসবে, বুয়াকে পাঠিয়ে তোমাদের রুম পরিষ্কার করে নিবা। অনেক ফুল পড়ে আছে, ফুল একদিনের বেশি আর ভাল লাগে না। ঠিক আছে বাবা। উষাকে তোমার পছন্দ হয়েছে নাকি এখনো মনে পালাই পালাই করছো? উষা মনে মনে বলছে, আমারও তো পালাতে মন চাচ্ছে। আপনার ছেলে কি আমায় জাজ করবে? ওর তো হাড্ডি ভেঙে দিব একেবারে। হ্যাঁ, উষা সুইট একটা মেয়ে। কথাটা শুনে উষার চোখ কপালে তুলে বোরের দিকে তাকালো। চিমটি কেটে ফিসফিস করে বলল, পাম দাও, ভালো কথা। এমন পাম দিও না যে ফেটে তোমার গালে চড়মাইরা দেই। তোর ভালো করলেও গায়ে লাগে। বাবাকে বলতাম যে এই কাঁচামরিচ আমার পছন্দ হয়নি। বলে দেখ না, মেরে ভূত বানিয়ে দেব। বাবা উঠে চলে গেলেন। খাবার শেষ করে উষা মুরগুসকে বলল, জানিস তো আমি সকালে এগুলো খাই না। তোরা কি আর কিছু খাবি না? চা পাবি এখন, তারপর দুপুরের লাঞ্চ। হ্যাঁ,
আমাকে মারতে বিয়ে করেছিস তাই না? বোরের আম্মু এগিয়ে এসে বললেন, 11টার দিকে গরম ভাত মাংস হয়ে যাবে, তুমি খেয়ে নিও তখন। উষা দাঁত কেলিয়ে হ্যাঁ জানালো। বোর উঠে রুমে ফেরত গেছে আবার। উষা ওর পিছু পিছু এসে বলল, সর, আমি বিছানায় ঘুমাবো, কাল সারা রাত ঘুমাতে পারিনি। বোর মাথায় হাত দিয়ে ফেলেছে। উষা পেছনে তাকিয়ে দেখলো বুয়া দরজার পেছনে ঝাড়ু দিচ্ছে। জিভে কামড় দিয়ে উষা বলল, হে হে ইয়ে, মানে তোষক নতুন তো তাই ঘুম হয়নি। বুয়া হাসতে হাসতে চলে গেল। উষা বোরের গায়ে দুম করে কিল বসিয়ে ওর পাশে বসে বলল, অফিসে যাবি না? বোর ব্রু কুচকে বলল, আই এম ইয়োর হাজব্যান্ড, সম্মান দিয়ে কথা কবি। এসব তুই তোকারি কি আবার? তোরে তুই না করলে আমার পেটের ভাত হজম হয় না। আই এম সরি, আজীবন তুই বলেই যাব। আপনি তুমিতে আসতে আমায় না খেয়ে থাকতে হবে। যাচ্ছি অফিসে। তোর হিটলার বাবা তোকে আজ অফিসে যেতে মানা করেছিল না? বোর রেগে আবারও বিছানায় এসে বসে বলল, হুম। এত স্ট্রিক্ট পরিবারে কি করে বড় হয়েছিস তুই? আর আমার মতন এরকম বাচাল মেয়েকেও বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলছিস। আমার বাবা এত স্ট্রিক্ট হওয়ার পরেও তো তোকে এই বাড়ির পুত্রবধূ করে এনেছে, আর আমি তো তার ছেলে। আমার কথা আর কি বলবো? বাহিরে মেহমানদের কোলাহলে উষার কাঁচা ঘুম ভেঙে গেছে। চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখলো বোর সোফায় বসে নিউজ পেপারে পাতা উল্টাচ্ছে। আমি কোথায়? শ্বশুর বাড়ি। ও, 11টা বাজছে, ভাত পাবো? বাচ্চে। এই তো নতুন বউ। কাজ সেরেছে, এবার সবাই ওকে জাপটে ধরে দেখা দেখি পর্ব শুরু করে দিয়েছে। উষা খাবারের কথা মনে করে মন খারাপ করে সবার মাঝখানে বসে আছে। এত অগোছালো মেয়েটা। আমি যেমন সেরকম না পেয়ে তার উল্টোটা পেলাম। তাহসিনের কল আসছে। রিসিভ করতেই সে হেসে হেসে বলল, কিরে বেটা, তোরা দুটোই মিলে তাহলে প্রেম করতি? আমরা তো ধরে নিছিলাম তোরা জাস্ট বেস্ট ফ্রেন্ড। এখন দেখি তারা জামাই বউ হয়ে গেছে। বিশ্বাস হয় না রে ভাই, তুই এত চালু। চুপ থাক, তুই যেটা ভাবতি সেটাই সঠিক। বাবা জোর করে আমাদের বউ জামাই বানাই দিছে। এখন সকাল বিকালে ওষার হাতের কিল খেতে হচ্ছে আমায়। আহারে বেচারাটা রে। তবে ভালোই হয়েছে, তোরা একজন আর একজনকে বুঝিস ভালো। বিয়ে করেছিস, আলহামদুলিল্লাহ। আমি ওষাকে বুঝি, তবে সে আমায় বোঝে না। বিয়ের পর থেকে দোষারোপ করেই যাচ্ছে আমায়। তুই আজ আসবি না? ওকে বুঝাইস একটু। বুর তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে দেখলো উষার নাক টানছে আর টেবিলের উপর খাবার দেখছে। মানে কি খাইনি এখনো? এর রাগ আমার উপর দিয়ে ছাড়বে, আমি বরং পালাই। বোর চুপি চুপি বাসা থেকে বেরিয়ে যেতে যেতে তার বোনকে ফোন করে বলল সে যেন সুযোগ বুঝে উষাকে কিছু খাইয়ে দেয়। উষাকে সবার মাঝখান থেকে টেনে বোরের ছোট বোন খাবার দিয়ে গেল বোরের রুমে। উষা লোকমা মুখে দিচ্ছে আর বোরের কথা ভাবছে। কতটা কিপটা হলে মানুষ বউকে এভাবে একা ফেলে পালিয়ে যেতে পারে। আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। তুই না বুড়ের বেস্ট ফ্রেন্ড ছিলি, তাহলে বিয়ের কথা ওঠার পর থেকে ওকে এরকম ঘৃণা করা শুরু করেছিস কেন? করব না? বেস্ট ফ্রেন্ডকে জাস্ট ফ্রেন্ডই ভালো লাগে, বর হিসেবে মানায় না, বুঝলে মা? আমাকে বুঝিয়ে লাভ নেই, আমি নিরপেক্ষ মানুষ। বুঝিয়েও বা কি হবে, বিয়ে তো হয়ে গেছেই, এবার মানিয়ে নে একজন আরেকজনকে। আমাকে আজ তোমাদের সাথে নিয়ে যাবা না? হ্যাঁ, ভোরকে নিতে হবে না। তোর বাবা পারলে তোকে রেখে বুরকে নিয়ে যাবে। এত কথা না বলে খেতে বসছিস, খা। তোর রুমটা দেখতে দে। আমার মেয়ের শ্বশুর বাড়ি দেখি আমার শ্বশুর বাড়ির চেয়েও সুন্দর। উষা মুখ বাঁকিয়ে চিকেন খেতে খেতে বোরকে কয়েকবার ফোন করলো। ভোর তোমার মধ্যে কি দেখেছিল? আমি আজ পর্যন্ত এর উত্তর পেলাম না। আমাকে কি ওর নজর পড়তো না? হেঁটে হেঁটে খালি বলতো আমি আর উষা অনলি ফ্রেন্ড, আর এখন একবারে বিয়েটাই করে নিল। উষা কপাল কুঁচকে মুহূর্তেই 33 কপার দাঁত বের করে পপির হাত জোর করে ধরে বলল, সিরিয়াসলি তুমি ভোরকে লাইক করো? তাহলে তুমি ওর সাথে পালিয়ে যাও, আমি হেল্প করব তোমাদের। পপি ব্রু কুঁচকে বলল, আর ইউ সিরিয়াস? বিয়ে হয়ে গেছে তোমাদের, ফান করবা না? আমার মুড নেই। আমি ফান করছি না, আমার ওই বিয়েতে মত ছিল না, পরিবার জোর করে দিছে। তুমি চাইলে ভোরকে
বিয়ে করে নিতে পারো, ঝামেলা শেষ হবে। আমি চাই না কমন বউয়ের মতন সংসার করতে। আমার কত স্বপ্ন আছে, ক্যারিয়ার আছে। চুপ থাকবে বেয়াদব। মা, তুমি একটু বাহিরে যাবা? এরে একটু ঠিক করতে হবে। পপি পা টিপে টিপে রুম ছেড়ে পালালো। মারলে কেন? আমি কি সত্যি সত্যি পালাতাম নাকি? পালানোর কথা মুখেও আনবি না। বিয়ের দিন তোকে চর মারলে আজ এই দিন দেখতে হতো না। তখন ওভাবে পালালি কেন? আমাকে ভয় লাগে না তোর? লাগে না একটুও? বউয়ের খাওয়া দাওয়ার দিকে কি নজর দেওয়া উচিত? সেটা না করে পপিকে দেখলাম বাহিরে, কথা হয়েছে ওর সাথে? উষা উঠে দাঁড়িয়ে বলল, মেয়েটা কত সুন্দর, তাই না? হ্যাঁ সুন্দর তো। ঠুস। আউচ লাগলো মাথায়। কুশন মারতে ঠিক ছিল, পানির বোতল মারলি কেন? তোর এত বড় সাহস, বউ সামনে রেখে অন্য একটা মেয়েকে সুন্দর বলিস? বোর টিস্যু দিয়ে মুখ মুছে কপাল কুঁচকে বলল, তোর মাথা ঠিক আছে তো? মদ খেয়েছিস, তুই পসেসিভ হচ্ছিস, তাও আমার উপর? মাই গড। উষা মুখ বাঁকিয়ে বিছানায় আবার বসে পড়ে বলল, মা শিখিয়ে দিছে, বলছে কোনো মেয়েকে তোর কাছে ধারেও যেন ঘেরতে না দেই। একটা মেয়ে লাইফে ঢুকছে আর জায়গা নেই কোথাও, এরে নিয়েই আমার জান বের হয়ে যাওয়ার মতন অবস্থা। আর লাগবে না ভাই। আসবো ভোর? আসো। উষা বলল, তোমরা নাকি বিয়েতে হ্যাপি না? ওর উষার দিকে তাকিয়ে আছে। উষা কোমরে হাত দিয়ে বলল, ওসব ভুলে যা, এখন আমরা হ্যাপি কাপল। বিয়ে তো হয়ে গেছে, তাই না? এখন আর এসব বলে লাভ আছে? বোর মনে মনে ভাবছে, উষা এসব বলছে? বাহ আন্টি বাহ, কি শিক্ষা দিলেন আপনার মেয়েকে, দারুণ, এটাই তো চেয়েছিলাম। সে কি, তুমি না সিরিয়াসলি বললে আমার আর ভোরের মধ্যে সিটিং করে দিবা? আমি না খিদায় আবল তাবল বকি। তুমি তখনকার কনভারসেশনকে আবল তাবল ধরে নাও। তুমি আমায় লাইক করো না? আমি যে তাকালে টেডি স্মাইল দিতা, সেটা কি ছিল? ভোর তো আমার দিকে তাকিয়েও টেডি স্মাইল দেয়। আমি তো এত মিনিং বের করে নাই এতদিন। আমি কি এই মোটা শাড়িটা এখন খুলতে পারি, নাকি আরো সময় এভাবে থাকতে হবে? বাসায় যে টপস পরতি ওটা পরার কথা মাথায় নিলে এবার আমি তোরে চর মেরে দিব। সেলোয়ার স্যুট পরতে চাইছিলাম, তোর আম্মুকে ডেকে জিজ্ঞেস করি। বসে থাক, এসি অন করবো? লাগবে না, আমার শীত লাগছে। চেঞ্জ করতে চাইছি কারণ শাড়িটা খোঁচা খোঁচা লাগছিল। যাই হোক, মিজান আজকে আমায় ফোন করেছিল, বললো তোকে মেনে নিতে। কি মানবো তোকে, অনেক আগে থেকেই মেনে নিয়েছে। ওর কথায় পাত্তা দিস না। বিকেলে তো চলে যাব, টপস পরবো বাসায় গিয়ে। এসব শাড়ি পরার হ্যাবিট নাই আমার। ভুল টাইমে বাবা বিয়ে দিয়েছে। আচ্ছা আসছি আমি, ভাইয়া ডাকছে হয়তো। খামটা হানিমুনের টিকিট নেই, চেক আছে, তোদের যেখানে ইচ্ছে ঘুরে আসবি, আমার তরফ থেকে দিলাম। শামীম চলে যেতেই বোরের হাত থেকে খামটা ছো মেরে নিয়ে নিল উষা। বিছানায় গুল হয়ে বসে লিপস্টিক করছে এখন। লিপস্টিক 20টা, আইলাইনার 10টা। বোর হাত বাজ করে বলল, ওটা হানিমুনের জন্য দিছে, তোর মেকআপের জন্য না। তো তুই আমাকে নিয়ে হানিমুনে যাবি? আর ইউ শিওর? আমি না একদম এসবের জন্য রেডি ছিলাম না রে, তুইও না। বাট একের পর এক দায়িত্ব ঘাড়ে এসে পড়ছে, কি করব? আই থিঙ্ক আমাদের ঘুরে আসা উচিত। মাঝখানে অল টাইম বার্গার থাকবে বিছানায়। ওকে ডান। কোথায় যাবি? প্লিজ, আমি সিলেট যাব না, আর ভাল লাগে না। তুই সিলেট ছাড়া আর কিছু বুঝিস না। একজন চা প্রেমীর কাছে সিলেট প্রেমিক প্রেমিকার মতো। শুধু গিয়ে একবার দেখতে ইচ্ছে করে, ছুতে ইচ্ছে করে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমি সিলেট যাব এন্ড ইটস ফাইনাল। আমি সিলেট যাব না, দ্যাটস ফাইনাল। বিকালে দুজনকে নিয়ে উষার পরিবার বাসায় ফিরেছে। উষা ছুটে গিয়ে আগে এই 70 কেজির ফিল হওয়ার মতন শাড়িটার বদলে নিজের নর্মাল টপস আর প্লাজো পরে গলায় ওড়না ঝুলিয়ে কতগুলো চিরকুট নিয়ে ফ্লোরে বসে পড়েছে। বোরকে উষার বাবা মা বিকেল নাস্তা খেতে দিয়েছেন। উষা কতগুলো চিরকুট লিখে গুছিয়ে রাখলো একটা কাছের বাটিতে। বোর নাস্তা করে রুমে আসতেই বাটিটা ওর দিকে ধরে বলল, নে একটা নে, চিরকুটে যেটা লেখা থাকবে ওখানেই আমরা যাব। ওকে। বোর একটা চিরকুট তুলল, ওটাতে লেখা সিলেট। উষা নাচতে নাচতে বলল, যেতে তাহলে হবেই। বোর মুখটা ফ্যাকাশে করে বাকি চিরকুটগুলো খুলে দেখলো সবগুলোতেই সিলেট লেখা।
উষা খিলখিল করে হাসতে হাসতে এক দৌড় দিল। বোর ধরে ফেললো ওকে। এত শয়তানি আসে কই থেকে? মাথা থেকে। বোর হাত ছেড়ে দিয়ে হেসে ফেললো। উষা মায়ের কাছে গিয়ে বলল সে সিলেটে যাবে। মা ওর হাতে একটা বয়ম দিয়ে বললেন, এটা ভর্তি করে চাপা টানিস। কিরে, পারবি না? এত ছোট বয়াম, বড় সাইজের একটা দাও, পুরো বাগান উঠাই আনবো। উষা, এদিকে আয় একটু। আসছি। উষা রুমে এসে দেখলো বোর গায়ের পাঞ্জাবিটা খুলতে গিয়ে বেহাল অবস্থা করে ফেলেছে। হাত আটকে এখন খুলতে পারছে না, পুনরায় পড়তেও পারছে না। উষা 1 মিনিট হেসে ওর পাঞ্জাবিটা খুলে দিল। বর দম ফেলে বলল, ভাবলাম মরে যাব। তোর আগে আমি মরবো, দেখে নিস। বোরের বুকের ভেতরটা কেমন করে উঠল। মরার কথা এর আগে কখনো তার দুজন বলেনি, তবে আজ বলে খারাপ লাগলো বিষয়টা। উষা পাতা দেয়নি, ফটাফট কাগজপত্র গুছিয়ে টেবিলে রেখে বোরের দিকে ফিরে বলল, আমি অনেক গুছানো মানুষ, বুঝলি, কিন্তু তোর রুমটা গুছোতে গেলেই আলসেমি আসে। কি করব? আমাকে আজাইরা দেখিস কিনা তাই। আচ্ছা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুই তিরিং বিরিং কর এখানে। বোর একটা পাঞ্জাবি পরে চলে গেল। উষা বিছানায় বসে একটা সেলফি তুলে তার বেস্টু যে কয়েকটা আছে ওদের দিয়ে বলল, গার্লস, আমার বেস্ট ফ্রেন্ড থুক্কু আমার বর বাইরে গেছে, আমি ফ্রি আছি, তোমরা কি আসবা আমার সাথে পপকর্ন খেতে আর আড্ডা দিতে? একসাথে সবাই লিখলো আসতেছি। উষা টিভি অন করে সোফায় বসে পড়েছে। সে এই পরিবারের একমাত্র মেয়ে। ভাই আছে 2টা, তারা এখন বাইরে কি একটা কাজে গেছে। বাবাও বাইরে, মা আছে, তিনি তার রুমে। উষা তার বান্ধবী কয়েকটা নিয়ে রুমে বসে আলাপ করছে এখন। বিয়ে নিয়ে নয়, ফ্যাশন ডিজাইনের নেক্সট এক্সাম কবে সেটা নিয়ে। ওরা কেউ বিয়ের কথা জিজ্ঞেস করলো না, কারণ উষা ইন্টারেস্ট দেখায়নি। বড় সেই একই সিচুয়েশনে আছে। বন্ধুদের সাথে আড্ডা জমালেও তার যে বিয়ে হয়েছে কিংবা আজ বউভাত সেটা নিয়ে কোনো কথা ওঠেনি, কারণ বোর একবার এক টপিক উঠাচ্ছিল। ওদেরকে বিয়ে নিয়ে কিছু বলার সুযোগই দেয়নি সে। রাত 9টায় দুজন 2 দিক থেকে ফ্রি হলো। উষা বান্ধবীরা চলে গেছে, বোরেরও আড্ডা শেষ। উষা এত লাফালাফি করেছে যে এখন সে অসময়ে ঘুমাচ্ছে বিছানায় এক কোনায়। বোর ওর পাশে বসে থাকলো কিছু সময়। উষার আম্মু ওকে ডাকলো ডিনার করতে আসতে। খাবি না? না, খিদে নেই, তুই খা। ভোর উঠে চলে গেল খাওয়ার জন্য। উষা উঠে বসে গুম গুম চোখে বর্ডার বানালো বিছানার মাঝখানটায়, তারপর আবার শুয়ে পড়ল। ভোর রুমে আসার আগে মা আসলেন রুমে ওকে ডাকতে, কারণ ও আসছিল না। এসে দেখলেন বিছানায় কুশন দিয়ে বর্ডার বানানো। এমন এক দমক দিলেন তিনি যে উষা লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মাথা চুলকে চুলকে বলল, কি হয়েছে? কি হয় নাই সেটা বল। এসব কি টিভি সিরিয়ালের মতো বর্ডার দিয়ে ঘুমাস? তোদের দেখে মানুষ বলতো 1000 বছরের প্রেম, কিন্তু তোদের বিয়ে দিয়ে বুঝতেছি যে ওটা প্রেম ছিল না, অপ্রেম ছিল। বিয়ে হয়ে গেছে সেটা মানতে এত সময় লাগে? এত সময়? মা, কাল বিয়ে হয়েছে, আমার তো 1 বছরের বেশি লেগে যাবে, হয়তো সারা জীবনও লাগতে পারে। চুপ, পরের মাসে বুড়ের পরিবারকে সুখবর দিবি, না হলে। মানে আমি প্রেগনেন্ট হতাম? ভোর আমার হাত ধরলে ওর চর মাইরা দেই, আর তুমি এসব কি আবদার করো? জীবনেও না। ভোর নিজেও আমাকে বউ হিসেবে মানে না। বুড়ের কথা বাদ দে, তুই নিজেই তো ওকে মানিস না। নিজে মান, দেখবি সে নিজেও তোকে মেনে নিচ্ছে। আমি কেন মানবো? আমি পারবো না এই মেয়েকে ঠিক করতে, পাগল হয়ে যাব। 2টো ছেলে নিয়েও আমার এত কষ্ট পোহাতে হয়নি যতটা এই একটা মেয়েকে নিয়ে করতে হচ্ছে। যা খুশি কর, যেদিন দেখবি হাত থেকে সব খসে গেছে সেদিন চেঁচিয়েও লাভ হবে না। উষা বালিশ মাথায় চেপে শুয়ে পড়েছে। ভোর মিনিট 5 পরে এসে দেখলেন উষা ঘুমানোর মতন ভাব ধরে শুয়ে আছে, তবে পা নড়ছে বলে বোঝা গেল ঘুমায়নি এখনো। সে পাশে বসে বলল, আন্টির ধমক শুনলাম, আবার কি করেছিস? কি আর করব, আমি যা করি তার উল্টোটা মায়ের পছন্দ। উনি চায় আমি তোকে। কি? কিছু না, বাদ দে, ঘুমা। মাঝখানে কোল বালিশ দিলাম, মা নিয়ে গেছে। সারাদিন ফেসবুকে কি? আমি সারাদিন যাই না, রাতেই আসি
আর তখনই তো সমস্যা হয়, যা রেখে দিলাম। এই গাধাটা নাকি আমার হাত থেকে ফসকে যাবে, এরে তো আমি। আমাকে কি চুপচাপ ঘুমা, না হলে মেরে ঘুম পাড়াবো। উষা কপাল কুঁচকে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন সে চোখ খুলছে, দেখতে পেল বোর জানালার গ্রিলে হাত রেখে ফোনে কার সাথে যেন তর্ক করছে। তর্কে পেরে উঠছে না বলে হাঁপাচ্ছে। বোর এরকমই করে, তর্কে না পারলে প্যারাশন হয়ে যায়। উষা কান পেতে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। তো বুঝলো যে বোরদের কোম্পানি থেকে পার্সেল এক ক্লায়েন্টের কাছে 223টা যাওয়ার কথা, গেছে 225টা। বাকি 2টা তারা ফেরত দিচ্ছে না বলেই তর্ক চলছে। উষা ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে বলল, বাকি 2টা না দিলে ওই 223টা কেড়ে নিয়ে আসবো। চিনো আমারে? বোরের ওয়াইফ আমি, চোর কোথাকার। একদম চুরি করার কেসে ফাঁসাবো। হয় আমাকে বাকি পার্সেলের টাকা দাও, না হলে ওই পার্সেল ফেরত দাও। ফ্রিতে জিনিস নিয়ে ব্যবসা শুরু করা দেখাই দিব। বেকুব, সামান্য ঝগড়াটাও করতে জানে না। না ভুল বললাম? তুই তো সারা দিন আমার সাথেই ঝগড়া করিস। উষা উঠেছিস, এদিকে আয়। আসছি। মায়ের ডাক শুনে উষা ছুটে চলে গেল। বোর মিজানের সাথে কথা বলে সিলেটে বাস টিকিট বুক করে নিয়েছে। উষা বোরের জন্য নাস্তা রেডি করেছে মায়ের সাথে। মা জানালো আজ নাকি উষার ফুফুরা আসবেন বোরকে দেখতে। হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তারা বরিশাল থেকে আসতে পারেনি, তৈরি ছিলেন না বলে। এখন আসছেন দেখতে। উষা বলল, তো তো তোর জামাইয়ের কানের নিচে কাজল লাগিয়ে দে। তোর ফুফাতো বোন ওগুলোকে তো চিনিস, যে সুন্দর সুন্দর, তার উপর গায়ে পড়ার স্বভাব। এর সামনে যত সুন্দরী এনে দাঁড় করাও না কেন, মাথায় তার একজনের ছবি আছে, ঘুরঘুর করে সারাদিন। সেই তোরাই আবার বলিস তোদের স্বামী স্ত্রী হওয়া ঠিক হলো না। মা, কিছু সম্পর্ক স্বামী স্ত্রী না হয়ে শুধু বন্ধুত্বেই টিকে থাকা যায়। আমাদের দুজনের ফিলিংসও একই রকম। আমি ওকে নিয়ে যা ভাবি ও ঠিক তাই ভাবে আমাকে নিয়ে। আমাদের মাঝে প্রেম আসেনি কখনো। আসবে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। মা, আমি যদি ভোরকে আই লাভ ইউ বলি, ও হাসতে হাসতে বিছানায় লুটিপুটি খাবে। তার সাথে তুইও লুটুপুটি খাইস। যা, এসব জামাই বাবাজির সামনের টেবিলে দিয়ে আয়। নিজে আবার চিকেন লেগ পিস নিয়ে নিস না। আমি অনেক যত্ন করে আলাদা মশলা দিয়ে এটা রেঁধেছি। তোর জন্য মুরগির অন্য পিস আছে, ওটা খাবি, আর এটা জামাইকে দিবি। উষা বেঞ্চি কেটে চলে গেল। বোরের সামনে খাবারগুলো রেখে চলে আসলো নিজের রুমে। ফুফুর ওর ড্রেস আপ নিয়ে অনেক অনেক সমস্যা। এসেই এই টপসে দেখলে বাবাকে বলবে মেয়েকে আর আদব কায়দা শেখালে না। আমাকে এখন হয় সালোয়ার স্যুট পরতে হবে, না হয় শাড়ি পরতে হবে। সালোয়ার স্যুটই পরি। আমার বাসায় তো, শ্বশুর বাড়ি হলে এক কথা ছিল। হয়তোবা তার ভালো লাগে না কোনো মেয়ে তার শার্টে হাত দিক। এখন তো আমি নর্মাল মেয়ে না, তার স্ত্রী, তাহলে পড়তেই পারি। মেয়েরা দেখতাম ছেলেদের শার্ট পরে কত ছবি তুলে। আমার কত স্বাদ ছিল ভাইয়ারা আজীবন পাঞ্জাবি পরে আর জ্যাকেট। ওসব ভাল লাগে না। বাবা তো যে শার্টটা পরতো সেটা একদমই সাদামাটা। সেটা পরে ছবি তুলে আর কি হতো? এতদিনে পেলাম এই শার্ট, আজকে পরেই ছাড়বো। এই জন্যই তো বলি ভোর আর উষা একই জিনিস। আমাকে একদম ভোরের মতন লাগছে। ওরে দেখাবো যদি রাগ করে। রাগ করবে না, আমি তোর বউ। বোর খাওয়া শেষ করে রুমে এসে দেখলো তার শার্ট পরে উষা আয়নার সামনে দাঁড়িয়ে মডেলিং করছে। উষা ওকে দেখতে পেয়ে আয়নার সাথে লেগে গিয়ে বলল, সরি। সরি বলে আর কি লাভ, পরেই তো ফেলছিস। আগে পড়তে দিতি না কেন? কারণ আমার শার্টের প্রতি অধিকার আমার ওয়াইফের আছে। এখন তো আপনি সেই ওয়াইফ হয়ে গেলেন, তাই যত ইচ্ছে পড়তে পারেন। পরার পর খুলে আবার ভাঁজ করে রেখে দিয়েন, না হলে কেলাবো। একটা ছবি তুলে দিবি, প্রোফাইলে দিয়ে লিখবো বেস্ট ফ্রেন্ড যখন বর, তখন তার শার্ট আমার। এই পোশাকে যদি ছবি দিছস তো তোরে রাইখা আমি সিলেট যাব। আমার ওয়াইফ হওয়ার নাম নিয়ে আমার শার্ট পরেছিস ভালো, তবে যেহেতু আমার ওয়াইফ তুই সেটা স্বীকার করেছিস, সুতরাং ওয়াইফ হয়ে হাজবেন্ডের কথা মতন এসব ছবি আপ দিতে পারবি না। খারাপ দেখায়, আমার ভালো লাগলো না। তোর কি হলো বলতো? আমার পজিটিভ বলে এখন নিজে তো সেটা হয়ে যাচ্ছিস। আগে কি হয়েছিল? ইউ তোর সাথে কথায় পারবো না। তোর শার্ট তুই রাখ।
আমি বাইরে থেকে ঘুরে আসি, বাজার করব তোদের বাসার জন্য। ততক্ষণে আমার শার্ট আগের জায়গায় রেখে দিবি। বোর মাথার চুল ঠিক করে চলে গেল। উষা 10-20টা ছবি তুলে শার্টটা খুলে নিজের কামিজটা পরে নিয়ে ছবিগুলো নিয়ে বসলো। কি এমন ক্ষতি আছে এই ছবিতে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। উষা আগেও এরকম দুষ্টুমি করতে হবে, এই টাইপের ছবি এই প্রথম পাঠালো। আগে বেস্ট ফ্রেন্ড হিসেবে জ্বালাতে, এখন ওয়াইফ হিসেবে আরও দ্বিগুণ জ্বালাচ্ছে। অথচ বাসরাতে আমাকে প্রায় মেরেই ফেলছিল। কেন ওকে আমি বিয়ে করেছি সেটা বলে। কি রে উষা, শুনলাম তুই তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিস? হ্যাঁ আপু, ঠিক ধরেছ। তাহলে তো ভালোই, একজন আরেকজনকে ভালো বুঝিস। হ্যাঁ একদম। ওই তো এসেছে মনে হয়, দাঁড়া আমি দরজা খুলবো। ভোর, যা এনেছিস বাইরে রেখে আবারও দোকানে যা, চা পাতা শেষ। তোর বরকে একটুর জন্য দেখলাম না। আরে কত দেখবা আপু, সারাদিন দেখবা। এখন জাম খাও, ধরো। উষি হাতে জাম দড়ি দিয়ে উষা হাত দিয়ে অপেক্ষা করতে লাগলো বোরের জন্য। বোর ওর হাতে চা পাতার প্যাকেট ধরিয়ে ভেতরে ঢুকেছে। উষি জামে বাটিটা রেখে বলল, তুমি ভোর? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বয়সের কিন্তু। উষার বড় তো, তাহলে আমারও বড় হবেন সম্পর্কে। আপু তোমার বাচ্চা কাঁদছে। আমার বাচ্চা? আমি তো বিয়েই করিনি। স্বপ্নে দেখছিলাম তোমার বাচ্চা আম্মু আম্মু করে কাঁদছিল, তাই বললাম। তোর এই শয়তানি আর গেল না। আসো না ভোর, বসো, আমরা গল্প করি। জাম খাবে? ও জ্যাম খায় না। কেন? না মানে আসলে আমার কাছে কেমন যেন লাগে জাম। লবণ মরিচ দিয়ে ভালো মাখানো হয়েছে, খেয়ে দেখতে পারো। ভেতরে পোকা আছে, বিড়বিড় করে যে ওরকম। খাবি? এক চামচ এনে দেবো? আমার না ওয়াশরুমে যেতে হবে, আসি। কি রে উষা, কি সুন্দর জাম খেত, এসব মনে করিয়ে দিলে আর খাওয়া হবে? আরে ও জাম খায় না, শুধু শুধু কনভিন্স করছিলাম। বসো, আমরা মিলে খাই। ভোর এতক্ষণ ধরে ফোনে গেমস খেলছিল, মাঝে মাঝে লক্ষ্য করছিল উষার দিকে। উষা তার জরুরি কাজ রেখে কিনা দরজার ফাঁকে চোখ রেখে নখ কামড়াচ্ছে। বিষয়টা ভাবার মতন যে উষা কিনা এই সময় বসে বসে এক গাদা চকলেট খেত, সে কিনা এখন ডিটেকটিভ হয়ে গেল। কি রে, কি হলো তোর? কই কি হবে আবার, দরজাটা সুন্দর না তাই দেখছি। তোর কি মনে হয় আমি তোর ওই ফুফাতো বোনকে দেখে লাট্টু হয়ে যাব? না, সে বিষয়ে ভরসা আছে তোর উপর, তবে ঐশী আপুর উপর একটুও ভরসা নেই। জেলাস ফিল হয়? তোকে ঠিক বুঝি না আমি। আমাকে বিয়ে করার জন্য তোর বাবা মাকে তোর ঘাট ধরতে হয়েছে, আর সেই তুই কিনা এখন পসেসিভ হয়ে গেলি। কদিন পর না জানি বাচ্চার আবদার করে বসিস, সেই ভয়ে আছি। দেখ ভোর, ভালোবাসার স্বামী স্ত্রী যে সামাজিক সম্পর্ক সেটা এক না। এমন অনেক কাপল আছে যাদের মধ্যে ভালোবাসা নাই, তবে কোলে দুটো বাচ্চা আছে। তো তুই বোঝাতে চাইছিস আমরা জীবনে প্রেম ভালোবাসার কাতারে যাব না, কিন্তু কোলে 2-3টা বাচ্চা থাকবে? হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করছে আমার। চুপ থাক। তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যে হারে চাপ দিচ্ছে, আমার মনে হয় চোখে ওড়না বেঁধে বাচ্চার আবেদন করতে হবে তোর কাছে। তুই চোখে ওড়না বেঁধে সব ভুলে থাকতে চাইলেও আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব। হ্যাঁ মানলাম অনেক কাপল আছে যাদের একজন আরেকজনের মাঝে বন্ডিং নাই, তারপরেও তাদের বাচ্চা আছে, কিন্তু আমি সেরকম হতে পারবো না। আমার কাছে ভালোবাসা আর সামাজিক সম্পর্ক একই মাইনে রাখে। তোর প্রেমে পড়া তোকে ভালোবাসা ইম্পসিবল ব্যাপার। সেম আমার কাছেও। সুতরাং বাচ্চার ম্যাটার বাদ দে। আমি কবে বাচ্চা বাচ্চা করলাম? তোর পরিবার যে কদিন পর পর আবদার করে বসবে সেটার কথা বলছি আমি। তোর পরিবার তুই সামলাবি। এরপর যদি নিজে চোখে ওড়না বেঁধে এসে বলিস, উষা রে আই থিঙ্ক আই হ্যাভ টু ডু দিস, তখন আচ্ছা পেটান পেটাবো তোকে। এমন মারবো না তোর বাবা এসে বলবে কে কাকে মারলো। বাবা এত জলদি এসব বলবেন না, আমার বড় ভাইয়া হয়েছিল বাবা মায়ের বিয়ের 6 বছর পর। সেটা কেন জানিস? আমাকে আন্টি বলেছিল তোর বাবা নাকি কি সমস্যা ছিল তাই। আচ্ছা তোর কোনো সমস্যা নেই তো? এদিকে বাচ্চা নিমিনা বলে দিলি, এখন আমার সমস্যা আছে কিনা জিজ্ঞেস করছিস। এবার তোকে আমি মারবো। ইউরেকা, পেয়ে গেছি বুদ্ধি। যখন আমাকে তোর ফ্যামিলি বলবে বাবুর মা হতে, তখন বলবো তোর সমস্যা আছে। কি তোর মাথা ঠিক আছে? হোয়াট এভার, এই টপিক বাদ,
দরজা দেখছিলাম, আমাকে দরজা দেখতে দে। সেদিন বিকালে বোরের বাবা ফোন করে জানালেন যে সে যেন উষাকে নিয়ে ফিরে আসে। তাই বোর ওকে নিয়ে ফিরে আসলো বাসায়। আর কতজনকে সালাম দিতে হবে? আমার গলা শুকিয়ে গেছে রে, চল না কোথাও যাই। বোর ওকে টিকেটের কথা বললো। আজ ভোরবেলায় তারা রওনা হবে। কথাটা শুনে উষা দাঁত কিলিয়ে সোজা হয়ে বসে গরম চা খেয়ে নিয়েছে। শান্তি, শুধু ঘুরবো আর ঘুরবো, জীবন সুন্দর। যখন সিলেট থেকে আবার ফিরে আসবি তখনও একই সিচুয়েশন থাকবে। উষা, একটু আসবে, তোমার মা ডাকছে। বড় বাবির আওয়াজ পেয়ে উষা ছুটে গেল সেদিকে। বোর গ্যালারি গেটে কিছু ছবি দেখেছে, ভেবেছিল কাল থেকে অফিসে যাবে, কিন্তু হানিমুনে না গেলে বাসা সবাই চেপে ধরবে, সবার আগে ধরবে উষা। মন চাই বলে দেই যে ও আমোদ করতে যাচ্ছে, আমার সাথে প্রেম করতে নয়। কি হলো উষা, তোমার পছন্দ হয়নি? আরে মা, কি যে বলেন না, হানিমুনে কেউ ওসব পরে? সালোয়ার স্যুট নয়তো ওয়েস্টার্ন ড্রেস পরবে সে। এমনি বললাম, কি পরবে সেটা তোমার ব্যাপার, তবে আজ থেকে এই শাড়িগুলো তোমার, যত্নে রেখো। আমার শাশুড়ির দেওয়া সব শাড়ি দুটো 2 ভাগ করেছি, 2 ছেলের বউকে দেওয়া শেষ, আমার কাজও শেষ। কি হয়েছে? আমরা যে হানিমুনে যাব, আসলে কি ছবি দেখতে চাইবে কেউ? চাইবে মানে? বড় ভাইয়া হানিমুন থেকে এসে পর্দায় ভিডিও দেখাইছিল সমুদ্রে দৌড়ানোর। কিন্তু আমি যে টপস আর জিন্স পরবো ভেবেছিলাম। স্বাভাবিক, তুই তো এসবই পারিস। আচ্ছা, একদিন শাড়ি পরিস, তখন ভিডিও করে সেটা সবাইকে দেখাবো। ঠিক আছে, ডান। ঘুমোচ্ছিস? আই ভোর, ঘুমোচ্ছিস? না, ঘুমে থেকে আমোদ করছি। তুই এমন কেন রে উষা? ঘুম থেকে উঠিয়ে বলিস ঘুমাচ্ছিলাম কিনা? রাতের 2টার সময় মানুষ কি জেগে থাকবে? আমাকে দেখে তোর জেগে থাকা মানুষ মনে হলো? তুই তো একদম সোজা হয়ে শুয়েছিলি, তাই ভাবলাম ঘুমোসনি। আমি এমন ভদ্রভাবেই ঘুমাই, তোর মতন না যে মাথা এক জায়গায় পা এক জায়গায়। ভোর শোন। কি? ভোর হতে দেরি নেই, উঠে পড়। রেডি হবি না? বাস ধরতে হবে তো। তুই রেডি হ গিয়ে, আমার তেমন সময় লাগে না, সব তো ব্যাগে ভরেই নিছি। আগে বল, এত জলদি উঠানোর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায়? আমাকে আইসক্রিম কিনে দিস। এটা শাস্তি? এটা তো তোর আবদার পূরণ করা। দাঁড়া, আজ তোকে কাতুকুতু দিব। না, একদম না, খবরদার। আর জীবনে তোকে ঘুম থেকে তুলবো না, সত্যি। তাহলে তুই ঠিক কর কি শাস্তি দেব। আমার চুল টেনে দে, তাও কাতুকুতু দিস না, তুই না ভালো। বোর শতানে হাসি দিয়ে ওর হাত থেকে বালিশটা কেড়ে নিল। উষা ভয়ে মনে হয় এখনই জ্ঞান হারাবে। ডুব গিলে বলল, কাতুকুতুর মতন বড় টর্চার আর কিচ্ছু হতে পারে না। মাঝরাতে এমন আওয়াজ শুনলে বাকিরা উল্টাপাল্টা ভাববে, হয়তো চোর ভেবে ছুটেও আসতে পারে। দুজনে ফ্লোরে বসে থাকলো চুপচাপ। উষা আর চোখে তাকালো বোরের দিকে। বোর মাথাটা এলে দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করছে বসা অবস্থায়। উষা বোরের বুকে হাত দিয়ে কাতুকুতু দেওয়া শুরু করে দিল। বোর এত ভয় পেল, এসে দিয়ে উষার হাত দুটো আটকে ফেললো সে। উষা হাসতে হাসতে বলছে, প্রতিশোধ নিয়ে নিলাম। আমার কাতুকুতু বেশি নাই। তাহলে এরকম হাসছিস কেন? আরো দেই, দাঁড়া। আমার সাথে পারবি না? হাত ছাড়, না হলে পরে যখন রেহাই পাবো তখন তোর খবর আছে। কি করবি? সিলেটের চা বাগানে বেঁধে রেখে আসবো? আমাকে চেনা আছে তো? আমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারবি তুই? যা, ছেড়ে দিলাম, ঘুমা, এখনো অনেক দেরি আছে ভোর হবার। কথা শেষ করে বোর আবারও আগের মতন ভদ্রভাবে শুয়ে পড়েছে। উৎসাহ ওর পাশে বর্ডার বানিয়ে এদিকে ওদিকে ফিরছে, নাড়াচাড়া করছে। বোর মুখ ঘুরিয়ে বলল, আমাকে দেখতে যখন এতই মন চাচ্ছে তো বালিশ সরা, আমি কি তোকে টাচ করতে যাবো নাকি? ঘুম আসে না, কি করি বলতো? ডাল চাল একসাথে করে বেছে নে বসে বসে। উষা দেখ, সকাল হয়ে গেছে। না, ঘুমোতে দে। অলরেডি ভোর 5টা বাজে, উঠ, না হলে তোকে রেখে চলে যাব আমি। হাত ধরে টান দে, উঠার শক্তি নাই আমার। এই বয়সে বাচ্চার বাপ হয়ে গেলেন? আসলে আমার ওয়াইফ এখনো বাচ্চা, আমাদের বাচ্চার কথা পরে ভাবনা হবে। একটা এনে উষার হাতে দৌড়িয়ে দিয়ে শান্তিতে বসলো সে। উষা সাউন্ড করে চিপস খাচ্ছে আর বাইরে দেখছে জানলা দিয়ে। চিপস রেখে চোখ বড় বড় করে সে বলল, ইস রে, ভুলে গেলাম। কি বললি? জলদি বল, বাস ছাড়িনি এখনো। এত বড় ভুল আমাকে দিয়ে হয়ে গেল রে। ইস, এখন কি হবে আম্মু? আগে বলবি তো যে কি আনিসনি।
মা আমাকে একটা বয়াম দিয়েছিল চা পাতা আনতে, সেটা নিতে ভুলে গেছি। যদিও RFL এর একটা মিনি সাইজের বালতি নিছি চা পাতা আনার জন্য, তা ওই বয়ামটা আনলে বুয়াকে দিতে পারতাম। ধুর, কি ভুল হলো। কি, আর ইউ সিরিয়াস? তাই তো বলি, এরকম ব্যাগ ফুলে আছে কেন? আমি আর কত জানবো তোর ব্যাপারে? যত দিন গড়াবে ততই আমাকে নতুন ভাবে চিনবি। আমাকে চেনার দিন তো শেষ হবে না। ভালো হয়েছে ভুলে গেছিস, না হলে ওই খালি বয়াম নিয়ে আমার জার্নি করতে হতো। ব্যাগে তো বিন্দু মাত্র জায়গা নেই। তোকে ওরা চা পাতা এত আনতে দেবে? না দিলে অনেক অনেক ব্ল্যাকমেল করব। কিরকম ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেল। আহারে, আর ওরা তোর ইমোশনাল লুক দেখে বাগানের চা পাতা দিয়ে দিবে? তাও এক বালতি? না দিলে তুই আসিস না, তুই ম্যানেজ করে নিবি। বোর তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিল উষার কথাটা। বাস জার্নি শেষ হতে হতে রাত 10টা বেজে গেছে। উষা পুরো বাস ওকে জ্বালিয়ে খেলেও এখন বাস থেকে নামার পর তার ঘুম আর কোথাও দৌড়ে না, যেন এখানেই পড়ে যাবে। সব ভুলভাল সময়ে ওর ঘুম আসে। হোটেলে এসে ফোন বের করে মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। ফোন টেবিলের উপর রেখে শার্টে কয়েকটা বোতাম খুলে বড় বড় করে শ্বাস নিল সে। তারপর পিছনে তাকিয়ে দেখলো উষা 2 হাত ছাড়িয়ে বিছানা মাঝখানে শুয়ে পড়েছে। মুখে হাসি ফুটিয়ে বোর ওর কাছে এসে দাঁড়ালো, ওকে সরিয়ে কিনারে নেবে বলে। ওর হাত ধরতেই চোখ খুলে ফেললো সে। চোখ বড় বড় করে বলল, কি করবি তুই? তোর শার্টের বোতাম খোলা কেন? আমার প্রতি বিশ্বাস নাই তোর? উষা মাথায় হাত দিয়ে কিনারে চলে গেল নিজে নিজেই। বোর আর একটা টি-শার্ট দিয়ে সেটা পরে টিভি অন করলো। কি খাবি বল, অর্ডার করছি। খিদে নেই। আচ্ছা, চিংড়ির ঝোল আর সাদা ভাত খাবো। খিদে নেই, অথচ এসব খাবি? খিদে থাকলে চিকেন খেতাম, তুই খাইয়ে দিবি। আমি নিজের হাতে খাবো না। কেন? ওই যে খিদে নেই তাই। তোকে নিয়ে আমি আর পারবো না রে। বোর দরজা নক করে বের হয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কারো দৌড়ে আসার আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখলো উষা ওড়না গলা পেঁচিয়ে দৌড়ে আসছে। হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে রেখেই চলে এলি? তুই না ঘুমাচ্ছিলি, টায়ার্ড ছিলি, আর আমি তো খাবার অর্ডার করতে যাচ্ছি, ঘুরতে নয়। যাই হোক, যাচ্ছিস তো, আমিও তোর সাথে যাব। বোর মেনু কার্ড দেখে খাবার কোনটা অর্ডার করবে তা দেখছে। উষা ওর পিঠের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হোটেল দেখছে। এটা এক্সেলসিওর হোটেল, মধুমালতী। বেশ দেখতে, রিসোর্টের মতন। সুইমিং পুলও আছে, ভোরকে চুবানো যাবে। কিরে, অমন হাসছিস কেন? না কিছু না। পুলের দিকে যাবি? জীবনেও না। আমার খুব ভালো করে জানা আছে তুই আমাকে পুলে ফেলবি। না, ফেলবো না, জাস্ট দেখবো। কাল তো আমরা অন্যকে যাব, তাই আজকে দেখে নিলে ভালো হতো না? খাবার আসতে তো সময় লাগবে। ভুল বলিসনি। আচ্ছা চল, আমার থেকে দূরে দূরে থাক, তোকে একটু বিশ্বাস করি না। উষা মুখ বাঁকিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। পুল অব্দি এসে খুশিতে এক লাফ দিয়ে উঠলো সে। বোর হাত বাস করে পোলটা দেখছে। উষা বলল, ভোর, আমাকে দেখতো। বোর ওর দিকে তাকাতেই দেখলো মুচকি হাসি দিয়ে এগিয়ে আসছে সে। বোর সামনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আমাকে কি রোমান্টিক লাগছে তোর? বোর ভ্রু কুঁচকে বলল, না তো, কাঁধে হাত রাখলেই তো আর রোমান্টিক হয়ে যায় না। ও আচ্ছা, তাহলে উষা দুষ্টুই ভালো। কথাটা বলে এক ধাক্কা দিয়ে বোরকে পুলে ফেললো সে। বোর এক ডুব দিয়ে বলল, তোকে ছাড়বো না। ধরলে তো ছাড়বি। কথাটা বলে উষা পিছিয়ে গেল। বোর পুল থেকে উঠে উষাকে শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ফুলে ফেললো। উষা চেঁচিয়ে বলল, ভোর, এটা ঠিক করলি না, তোরও চুবাবো। দুজনে চুবিয়ে এখন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। উষা বোরের মুখোমুখি হাত দিয়ে ধরে বলল, পানিতে চুবানোর পর তোকে একদম নায়কের মতো লাগছে। তাহলে যেটা করার সেটা করে ফেল। নে, করে নিলাম। ধুর, তুই চাস আমি তোকে কিস করি? আমিও পাগল না আর তুইও না। এমনি বলে দেখলাম তোর রিয়াকশন কেমন হয়। সর, মুখ অমন করে ধরেছিস কেন? আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ, তাই না? কেন? না কিছু না, চল যাই, খাবার খাবো। উষা পানি থেকে উঠে ওনার গায়ে পেঁচিয়ে হাঁটা ধরলো। বোর ওর পিছু পিছু আসছে। রুমে এসে উষা নিজে জামা
খুঁজছে পড়ার জন্য। তার গায়ের শার্টটা খুলে উষার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বন্ধুত্বের রিলেশন নিমিশে হাজবেন্ড ওয়াইফে পরিণত হলে দুনিয়া পাল্টে যায়। এতদিন ওর দিকে এভাবে কখনো তাকাইনি, আর আজ চোখ চলে যাচ্ছে। উফ, আমি কত খারাপ। কপালে নিচে চর মারছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না, জলদি চেঞ্জ কর। আমাকে কেউ দেখতে আসবে নাকি? না, আমি দেখবো তো তাই বলছি। এরকম ভেজা বেড়ালের মতন দাঁড়িয়ে না থেকে চেঞ্জ কর। উষা বেঞ্চে কেটে চলে গেল। ভোর চুপচাপ বিছানায় বসে থাকলো। উষা টপস আর প্লাজো পরে হাজির। ভোর কিছু বলল না। দেয়ালে পিঠ থেকে টিভি দেখছে সে। উষা তাই চলে গেছে বারান্দায়। ভোর এক নজর ওকে তাকিয়ে দেখে আবার টিভি দেখে। উষা সেখান থেকে বলল, ভোর এদিকে আয় না, একা একা ভাল লাগছে না। তুই আয়, টিভিতে দারুণ একটা বাংলাদেশি সিরিয়াল চলে, আরমান ভাই ফাইসা গেছে। ওটা অনেকবার দেখেছি, এদিকে আয় না। ভোর টিভি অফ করে বারান্দার দিকে যেতেই উষা ওর হাত ধরে ইশারা করে নিচে একটা কাপড় দেখালো। তারা ছোটাছুটি করছে সামনের বাগানটায়। উষা মুচকি এসে বলল, কি সুইট তাই না? সুইট তো আমরাও হতে পারি। তোর কি শরীর খারাপ? তুই না বিয়েতে রাজি ছিলি না? আমি কথার বলি, জাস্ট দেখতে চাই তোর কি ধারণা। যদি তুই আমাকে মানতে পারিস, আমি কেন পারবো না? আফটার অল আমরা এখন লিগালি হাজব্যান্ড ওয়াইফ। তার মানে বোঝাতে চাস আমি আগে বেহায়া হব? মানে আগে আমি তোকে প্রপোজ করতাম? হোয়াট প্রপোজ? বিয়ে তো হয়ে গেছে, আর কিসের প্রপোজ? তোর সাথে কথা বলে এত সুন্দর ভিউটাকে নষ্ট করলাম। যা তুই টিভি দেখ গিয়ে। তোকে নিয়ে যাব। ভোর উষাকে টেনে নিয়ে আসলো। দুজন গাল ফুলিয়ে বিছানায় বসে বসে টিভি দেখছে। হঠাৎ উষা ভোরের দিকে ফিরে বলল, তুই সত্যি আমাকে মেনে নিবি? না, নিব না। যা মুড়ি খা। তাহলে তোরেও আমি মেনে নিব না, যা তুই। উষাও আরেকদিকে ফিরে শুয়ে পড়লো। ভোর টিভিটা অফ করে দরজা খুলে খাবারের ট্রেটা এনে টেবিলের উপর রাখলো। রাগ করলি তো? নিজের হাতে নিজের খাবার খা তাহলে। আমি আমার খাবার খেয়ে নিচ্ছি। কে রাগ করেছে? আমি তো রাগের ভান করলাম। তুই না খাইয়ে দিলে খাবো না কিন্তু। ভোর প্লেট নিয়ে পাশে এসে বসতেই উষা এগিয়ে আসলো কাছে। এক লোকমা নিজে খেয়ে আরেক লোকমা উষাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে ভোর হাত ধুয়ে এসে দেখলো উষা ঘুমিয়ে পড়েছে। লাইট অফ করে দিয়ে এটা রুম সার্ভিসের লোক ডেকে আনলো। তারপর উষার এক পাশে বসে ফোন বের করলো ফেসবুকে যাবে বলে, কিন্তু কেন যেন আজ মন চাইল না। ফোনটা রেখে উষার দিকে এক নজর তাকালো সে। আজ বর্ডার করেনি, করবে বা কি করে? বালিশ শুধু দুটোই আছে। ভোর সেটা ভেবে কিঞ্চিত হাসলো। তারপর নিজেও শুয়ে পড়লো চুপচাপ। পরদিন সকাল সকাল দুজনে একসাথে উঠেছে ঘুম থেকে। 2 মিনিট আগে পরে উষা মাথা ধরে কাঁথা গায়ে দিয়ে বসে আছে। কাল রাতে পানিতে ডুব দেওয়ায় তার মাথা এখন ছিঁড়ে যাচ্ছে। ভোর হালকা কাশছে, ঠান্ডা লেগেছে হয়তো। উষা নিজের মাথা ব্যথা উপেক্ষা করে বলল, রং চা আনবি? ভোর অবাক হয়ে বলল, তুই রং চা খাবি? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কেন খেতে পারি না? জীবনেও তো খাসনি। তোর অপছন্দের তালিকায় রং চা শীর্ষে, তাই জিজ্ঞেস করলাম। তুই সহ খাবি? তোর ঠান্ডা লেগেছে তাই আনতে বলছি। এমনি এমনি তো খাবি না, সেটা জানা আছে। ফাইন, রং চা আর কফি, ঠিক আছে? ভোর চলে গেছে। উষা নিজের ফোনের চেয়ে ভোরের ফোনের প্রতি ইন্টারেস্ট বেশি দেখায়, তাই এখন ভোরের ফোন টিপি করছে। দরজা খোলার আওয়াজ পেয়ে সুন্দর করে ঠিকঠাক করে বসে পড়লো সে। ভোর অর্ডার দিয়েছিল বলে ফোনটা হাতে নিয়ে সোফায় বসলো। ফেসবুকে ঢুকে দেখলো আর আইডি থেকে পোস্ট করা, উষা মাই কিউট ওয়াইফ। আবার উষার একটা ক্যান্ডি ক্যাট ছবি দেওয়া। এটা কিন্তু সে দেয়নি, তাহলে কে দিল? উষা চোরের মতন টিভি অন করে সেটা দেখছে। ওর এগিয়ে এসে বলল, নিজের ক্যান্ডির ছবি কেউ নিজে পোস্ট দেয়, তাও আমার ফোন থেকে? তুই এত দুষ্টুমি কেন করিস বলতো? আমি জীবনে এরকম ক্যাপশন দিয়ে কোনো পোস্ট দিয়েছিলাম? দেশ না তো, এখন থেকে দিবি। সিম্পল। জলদি চা খেতে হবে, মাথা ব্যথার সাথে এবার মাথা ঘুরছে আমার। আয়, চুল টেনে মাথা টিপে দিব। থাক, দরকার নাই। যে পোস্ট দিছেন তাতে আমার অসুখ বাড়ছে। এবার আমার মাথায় হাত দিলে হসপিটালে যেতে হবে। চুপচাপ টিভি দেখেন আপনি, উষা ম্যাডাম। তোর একটাই দোষ। কি? তুই আমার সবকিছু ভালোই ভালোই মেনে নিস।
মেনে না নিলে আজ আমার স্ত্রী থাকতি না, আমি থাকতাম আমেরিকা আর তুই থাকতি ফ্যাশন ডিজাইনার। সব ওলট পালট হয়ে গেল আমার এই স্বভাবের কারণে। যাই হোক, কোনো কিছু ঘটলে তার ভালো খারাপ দুটো দিকই থাকে, এখনো তাই। ভালো দিক কি? ওই যে বেস্ট ফ্রেন্ড বউ হলো, তাকে হাতে ধরিয়ে আমার ব্যাপারে কিছু জানাতে হবে না, সে অলরেডি জানে বোঝে। আর খারাপ দিক কি? জেনে বুঝে মাত্রাতিরিক্ত ডিস্টার্ব করে। যা, আজ থেকে তোকে ডিস্টার্ব করব না, দেখবি তুই নিচে এসে বলবি উষা প্লিজ আমায় ডিস্টার্ব কর। দেখা যাক। দুজন রেডি হয়ে এবার চললো চা বাগানের দিকে। ভোর সানগ্লাস পরে বারবার উষার দিকে তাকাচ্ছে। উষা আড়াই ফেলে বালতিটাকে ভ্যানিটি ব্যাগের মতন করে ঝুলিয়ে হাঁটছে, মডেলদের মতন। পাতা আনবে মানে আনবেই। চা বাগানে আসার পর ভিউ দেখা বাদ দিয়ে সে পাতা এক একটা করে ছিঁড়ছে। ভোর মাথায় হাত দিয়ে বলল, নির্ঘাত পুলিশে ধরবে আমায় তোর কারণে। আরে রাখতো, বালতিটা লুকিয়ে আনছি কত কষ্ট করে, পাতা নিতে দে আমায়। পোস্ট দিয়ে ট্যাগ মেরে দিব, ক্যাপশন হবে উষা দ্য গ্রেটেস্ট থিপ। দে, সাথে সাথে ব্লক মারবো তোকে। তুই না বলেছিলি আমাকে জ্বালাবি না, তাহলে এটা কি? চা পাতা নেওয়াও তো জ্বালানোর কাতারে পড়ে। না, পরে না, ওটা আগে থেকে ঠিক করা ছিল। যা দূরে গিয়ে দাঁড়া, আমাকে আমার কাজ করতে দে। ভোর ফোন নিয়ে ছবি তুলতে তুলতে একটু দূরে এগিয়ে গেছে। উষা বালতি অর্ধেক ভর্তি করে নিচে রেখে ছুটে গেল ভোরের কাছে। ভোর একটা গাছের সাথে হেলান দিয়ে বলল, বালতি ভর্তি হলো? সবাই কেমন করে যেন তাকাচ্ছে। যাক, তোর সুবুদ্ধি হলো তাহলে। মানুষ তাকাচ্ছে সেটা ব্যাপার না, বালতি তো ভর্তি করবই, কাজে ব্রেক দিয়ে এলাম, এই আর কি। চা পাতা নেওয়ার আবার ব্রেক টাইমও আছে? বাপরে বাপ। উৎসাহ এখন মন খারাপ করে শুকনো মাটির উপর বসে আছে, কারণ ভোর তার অফিসে একটা কাজ নিয়ে ব্যস্ত। প্রায় 1 ঘন্টা ধরে শুধু কথা বলেই যাচ্ছে। উৎসাহ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন বোর হয়ে বসে আছে মাটিতে। ভোরের সেদিকে খবরই নেই, সে ফোনে কথা বলায় ব্যস্ত। উৎসাহ তার ফোনটা নিয়ে রুমাকে ফোন দিল আর আবুল তাবুল বলা শুরু করেছে। হ্যালো এনামুল, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো। রোমান্টিক হানিমুনে এসেছি, এই আর কি। জামাই তো কাজে, কেন যে বিয়েটা করলাম। কি রে, এসব কি বলছিস? আমি হচ্ছি রমা, চিনিস না আমাকে? চিনি তো তোকে, তুই কত ভালোবাসতি আমায় সেই ছোট্ট কাল থেকে। হ্যাঁ রে এনামুল, তোকে তো ইদানিং ম্যাচিউর লাগছে, দেখতে ফাইনালি জোস। ভোর ছো মেরে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে কানে ধরে বলল, রুমা, উষার এসব কথা শুনতেছো, তোমার আর কাজ নাই? থ্যাংক গড, তুইও তো আমায় চিনলি বউ। ওর শেষে কখন থেকে এনামুল এনামুল করে যাচ্ছে। ওরে আমি মাথা থেকে পা পর্যন্ত চিনি। এসব নাটক করে আমাকে জেলাস ফিল করাতে চেয়ে উল্টে নিজে বেকুবের মতন ব্যবহার করছে। রাখছি, বাই। তুই ঘুরতে এসে অফিসের কাজ নিয়ে ব্যস্ততা দেখাস কেন আমায়? তো কি করব, তোকে কোলে করে সব জায়গায় ঘুরবো? তোকে তো টাচ করতে গেলেও চড় মারতে আসিস। আমি হোটেলে ফিরে যাচ্ছি, তোর সাথে কথা নাই, বাই। উষা সোজা হাঁটা ধরেছে। ভোর ফোন পকেটে পুরে ওর পিছু পিছু গেল। আজকে ঘোরাফেরা একেবারে ক্যান্সেল হয়ে গেছে উষার রাগের চাপে। দুজন এখন হোটেলের রুমে 2 কোণায় বসে আছে। উষা বিছানায় আর ভোর সোফায়, কারো মুখেই কথা নেই। কি, আপনাকে নাকি আমি টাইম দেই না? এখন এমন করে বসে আছেন কেন? আসেন, আপনাকে কোলে নিয়ে ঘুরি। আমার তো বলা উচিত যে তোর তো অফিস আর অফিস, এখন হুদায় বসে আছিস কেন? ফোনে কথা বল না। গুড আইডিয়া। দুজনে এবার মুখ ঘুরিয়ে বসে আছে। উষা ফোন বের করে ভোরের সব দিকে হাহা দিয়ে আসলো, আর ভোর গিয়ে উষার হাহা পোস্টে ওয়াও দিয়ে আসলো। এটাতে ও বেশি রাগে। উষা ভোরের দিকে চেয়ে বলল, বাউডি একটু উঠা, না হলে তোরে শেষ করে দেব। উঠাবো না, কি করবি? উষা বালিশ দুটো নিয়ে অনহনি এসে কয়েকটা বাড়ি দিল। বুড়ো ওর হাত থেকে কেড়ে নিয়ে সেও বাড়ি দেওয়া শুরু করে দিয়েছে। দুজন মারামারি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে এখন বসে আছে চুপচাপ। কিছুক্ষণ পর উষা দাঁত কেলিয়ে বালিশ নিয়ে আবারও একটা বাড়ি দিয়ে দৌড় দিল বারান্দার দিকে। বোর ওকে থামাতে গিয়ে কোমর ধরলো আগে। উষা থেমে গেছে। বোর হাসতে হাসতে বলল, এবার থামলি কেন? পালাবি না? কোমর থেকে হাত সরাবি নাকি পুলিশের কাছে ফোন দিতাম? আমি বলবো ধরছি আমার বউরে।
সে হুদায় আপনাদের ফোন করে জ্বালিয়েছে। ওকে জেলে নিয়ে যান বরং। উৎসা মুখ বাঁকিয়ে চলে গেল। ভোর মাথার চুল হাত দিয়ে চুলগুলোকে এলোমেলো করে সোফায় এসে বসলো আবার। উৎসা নিচের বাগানটার দিকে তাকিয়ে মুচকি এসে পেছন ফিরে তাকালো ভোরের দিকে। ভোরও তাকিয়েছিল। দুজনে একসাথে হেসে ফেলল। রুমে এসে উৎসা ওর পাশে বসে বলল, তোর আর আমার ঝগড়া বেশি দূর যায় না কেন? কারণ তুই চাস না, আমিও চাই না, তাই দুজনের একসাথে একসময় ভাব হয়ে যায়। কথাটা শেষ করতেই কল আসলো ভোরের। বাবার কল। ফোন কানে ধরে একটু দূরে এগিয়ে গেল সে। বাবা জানালো একটা কাজে ভোর আর তার বাইকে দেশে বাইরে যেতে হবে। শুধু একজনে হবে না বলে বোরকেও সঙ্গে যেতে হবে। সে যেন উষাকে ডাকাই এনে ভাইয়ের সাথে রওনা হয়। ফোন রেখে বোর বলল ব্যাগ রেডি করতে। উষা জিজ্ঞেস করলো কি জন্য? বোর জানালো তারা ঢাকায় ফিরছে, তবে বিদেশে যেতে হবে। কি বলিস? সিলেট তো ঘোরাই হলো না, মাত্রই তো এলাম। কাজে যেতে হচ্ছে, ঘুরতে না। জলদি কর, আজ ঢাকায় ফিরে আবার আমায় রওনা হতে হবে অন্যদিকে। উষা মন খারাপ করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তারপর হঠাৎ কি মনে করে বলল, আমাকে নিবি? না, বাবা শুধু আমাকে আর ভাইয়াকে যেতে বলেছে, তোকে না। উৎসা আরো বেশি মন খারাপ করে ব্যাগ গুছিয়ে হাঁটা ধরলো ভোরের সাথে। হোটেলে দুপুরে খাওয়া শেষ করে দুজন এবার বাস ধরেছে। উষা গাল ফুলিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। ভোরের হাতে সময় নেই উষা রাগ ভাঙানোর। সে বসে বসে ভাইয়ের সাথে কথা বলছে ফোনে। বাসায় আসার পর রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল ভাইয়ের সাথে। যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে উষাকে টাটা দিয়ে গেল। উষা এখন ভোরের মায়ের সাথে বসে আছে সোফায়। উনি টিভি দেখতে দেখতে বললেন, মন খারাপ কেন? কদিন পর আবার চলে আসবে। না, ওর জন্য মন খারাপ না, আমার তো মন খারাপ কারণ ভালো করে ঘুরতে পারলাম না তাই। আচ্ছা একটা কথা বলো তো, ভোরকে তোমার পছন্দ না? ও তো আমার বন্ধু, বন্ধু হিসেবে ওকে তো অপছন্দ করি না। অপছন্দ করো না বুঝলাম, কিন্তু পছন্দ করো কি? আন্টি জানেন, আপনার ছেলেও তো আমায় পছন্দ করে না, ও বিয়েটা করতে চায়নি। ভোরের মা হই আমি, ওকে আমি তোমার চেয়ে ভালো বুঝি। ও তোমায় পছন্দ করে নাকি ভালোবাসে সেটা আমি প্রমাণ পেয়েছি একদিনেই, তুমিও পেয়ে যাবা। ভোরের মা বোঝাতে চান ভোর আমাকে ভালোবাসে। আচ্ছা তাকেই জিজ্ঞেস করে নেব, এখন ঘুমাই। উষা বালিশ বুকে দূরে ঘুমিয়ে পড়লো। পুরো সন্ধ্যা গাড়িতে, রাত হয়ে গেছে। ভাবি কয়েকবার ডেকে গেছেন, আর উঠলো না সে, ঘুমাচ্ছে শুধু। আর অনুভব হয় যে ভোর তার কাছেই। চোখ খুলে দেখলো সত্যিই তাই। বিছানা পাশে বসে সে ফোন টিপছে। উষা ভাবলো সে স্বপ্ন দেখছে। রাত তখন 12:02 বাজে। সে নিজের হাতটা ভোরের পিঠের উপর রেখে বলল, স্বপ্নে এলি কেন? ভোর ফোনের উপর থেকে চোখ সরিয়ে উষার দিকে তাকিয়ে মুচকি হাসলো। উষা আরেকটু এগিয়ে মাথা ওর পিঠের সাথে লাগিয়ে বলল, মনে হয় যেন সত্যি এসেছিস। তোর আম্মু বলল তুই নাকি আমায় ভালোবাসিস। জানি না। উষা ঘুমে করে হাসলো। তারপর আরেক দিকে ফিরে চুপ হয়ে গেল। ভোর উষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ম্যাডাম আমি সত্যি সত্যি এসেছি। সত্যি? কিন্তু তুই না চলে গেছিলি? এয়ারপোর্ট অব্দি যাওয়ার পর কল আসলো বাবার যে আমাদের কাজটা আরো পরে হবে, এখন হবে না, তাই ফিরে আসলাম। আমি ভাবলাম স্বপ্ন। ইস, এখন ডিনার করবি নাকি আজও আমি খাইয়ে দেব? মা বলেছে তুই নাকি কিছু খাসনি। না আমি খাবো, তুই ফ্রেশ হ, আমি খাবার আনতেছি। বাপরে, এত সেবা আমি কই রাখবো? উষা হেলে দুলে ঘুমের ঘোর মাথায় চাপিয়ে হেঁটে ডাইনিং এর দিকে গেছে। আজ রুমে ঢোকার সময় মা ভোরের হাত ধরে টেনে একটা কথা বলেছিলেন। কথাটা ছিল যে উষা ওনাকে ভালোবাসে। মোট কথা ওরা দুজন দুজনকে ভালোবাসে, পার্থক্যটা হলো কারো মনে সায় দেয় না যে আদৌ তারা প্রেমে পড়েছে কিনা, ভালোবাসে কিনা। এতদিন বন্ধুত্বের বাঁধনে আটকে থাকায় নতুন একটা সম্পর্কে তারা মানতে চাইছে না, কিন্তু তারা নিজেও জানে না তাদের মাঝে অনেক আগে ভালোবাসাটা এসে বসে আছে। এবার তাদের মেনে নেওয়ার পালা, হয়তোবা বুঝে নেওয়ার পালা। বোর ফোন রেখে দরজার সাথে হেলান দিয়ে উষার কাজ দেখছে। এলোমেলো চুলগুলোকে খোলা করে কাজ করছে সে। ওড়না কাঁধে ঝোলানো ছিল, সেটা এখন ফ্লোরে পড়ে আছে, আর খবর নেই। প্লেটে ভাত বাড়ছে চুপচাপ। বোর হাসি দিয়ে কাছে এসে নিচ থেকে ওড়নাটা তুললো।
তারপর ওর গায়ে পরিয়ে দিয়ে বলল, এখানেও খেতে পারি? না, বাকিরা জেগে যাবে। বড় ভাইয়া ডিনার করতেছিল। আমি এসেছি 2 ঘন্টা আগে। ভাইয়াকে ঘুমিয়েও পড়েছে। উৎসা বোরের হাতে ওর প্লেট ধরিয়ে দিয়ে রুমের দিকে চলল। বোর সুন্দর মতন খাচ্ছে, কিন্তু উষা তার প্লেটে আঙুল দিয়ে ভাতের উপর গুলগুল ঘুরাচ্ছে, একটুও খাচ্ছে না। কিরে, খাচ্ছিস না কেন? খাবো তো। আমি খাইয়ে দেই, প্লেট দে। তুই বুঝলি কি করে যে আমার নিজের হাতে খেতে মন চাইছিল না? জার্নির পর তুই নিজের হাতে খাস না তা খুব ভালো মতন জানা আছে। জাস্ট অবাক হলাম এটা শুনে যে তুই নিজের হাতে খেতে রাজি হয়েছিলি। শুধু আমার কথা ভাবলে তো হবে না, তুইও তো কত জার্নি করেছিস, তাই আর বলিনি। বোর মৃদু হেসে ওকে খাবারটা খাইয়ে দিল। এরপর বিছানায় এসে বোর বলল, আচ্ছা, মা তোকে কিছু বলেছিল আমাকে নিয়ে? ওই যে লাভসাপ নিয়ে বলেছিল। আমাকেও। দুজনে 2 মিনিট চুপ করে থেকে ফিক করে হেসে দিয়ে একত্রে বলল, আমরা নাকি আবার প্রেম করব। প্রেম করব। হাসতে হাসতে শেষ তারা। হাসাহাসি থামিয়ে একটা সময় উষা বলল, তুই বলতে পারলি না তুই আমাকে ভালোবাসিস না? তুই আমায় জানি না বললি কেন? তুই কি বাচ্চা? কি জানি, সহজ ভাষায় না বলতে পারতাম এটা ঠিক, তবে জানি না কেন বললাম সেটাও জানি না। কচু জানিস তুই, ঘুমা এখন। কাল মা আবার জিজ্ঞেস করলে বলিস শুধু না, ঠিক আছে? আর তুই কি বলবি? আমি বলবো না, বাসি না। দেখি, আমায় বলতো তুই আমায় ভালোবাসিস কিনা। বললে কি ট্রিট দিবি? দেব, আগে বল শুনি। বলবো? হ্যাঁ বল। জানি না। কথাটা বলে উষা হাসতে হাসতে মাথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। বোর কাঁথা চেপে ধরে বলল, কবে বদলাবি তুই? যেদিন তুই বদলে যাবি ঠিক সেদিন। এখন ঘুমা। বড় শুয়ে পড়েছে, যেমন বাবা তেমন কাজ। পরদিন উষা সকাল সকাল মাকে নাস্তায় হেল্প করতে যখন রান্নাঘরে গিয়েছিল, মা ওকে চেপে ধরে বলে যে তার ছেলেকে উষা ভালোবাসে কিনা। উষা নানা কাজের বাহানা দিয়ে পালিয়ে রুমে এসে বোরের কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো সে মায়ের কাছে কি করে বাঁচবে। বোর চোখ ডলতে ডলতে বলল, বলে দে যে বাসস না। কেমন যেন লাগছে। কেমন লাগছে? ফিলিং লাভ। ধুর, একটু সিরিয়াস হস না। আমি সবসময় সিরিয়াস থাকি, তুই ফান হিসেবে নিস। কথাটা শুনে উষা চুপ করে গেছে। মানে কি বললো ভোর? সব সময় সিরিয়াস মানে? যা বুঝলাম ও আমার মুখ থেকে আগে কথা বের করতে চায়। বুঝি না এই ছেলেটা এমন কেন। আরে এসব তো ছেলেদের কাজ, প্রপোজ করা, ভালোবাসা স্বীকার করা, এগুলো তো ছেলেরা করবে। আমি মেয়ে হয়ে কেন? আমার তো একটা বান্ধবী ছিল, ওর নাম উর্মি। সে একটা ছেলেকে খুব ভালোবাসতো, গিয়ে বলেও দিয়েছিল, কিন্তু কি লাভ হলো? ছেলেটা ভাব দেখিয়ে চলে গেল। আর এখন আমার সাথেও যদি এমন হয়, আমি তো জানি না আদৌ ভোর আমাকে ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা। আমি ভাবছি কি করে ওদের দুজনকে একসাথে মিলেমিশে থাকতে দেখব। জানোই তো শরীর বড্ড খারাপ থাকে, কদিনই বা বাঁচবো। মরে যাওয়ার আগে ছোট ছেলেটার জীবনটাকে সুন্দরভাবে গুছানো দেখে যেতে চাই। মা, আপনি তো অনেক বুঝিয়েছেন ওদের, তাও তো ওরা বুঝছেই না যে তারা একে অপরকে ভালোবাসে। আচ্ছা, আমি একটা বুদ্ধি দেব। বলো শুনে। ওদের 1 মাসের জন্য আলাদা করে দিন, একেবারে কন্ট্যাক্ট অফ। দেখবেন একজন আরেকজনকে আগে এসে ভালোবাসি বলবে। সেটা কি করে সম্ভব বলো? কাল পরশু থেকে আপনার বড় ছেলে আর ভোর ভাই তো বিদেশ চলে যাবে। বাবাকে বলে তাদের বেশ কয়েকদিন ওখানে থাকার ব্যবস্থা করে দেবে, তাহলেই তো হয়। ঠিক বলেছ, দেখি শেষ চেষ্টা করে। তার মা নাস্তা সেরে চলে গেলেন বাবার সাথে কথা বলতে। ওদিকে বোর আর উষা ছোটাছুটি করছে বালিশ নিয়ে। মারামারি শেষ করে আবারও ফোন বের করে একজন আরেকজনের পোস্টে রিয়েক্টের বন্যা শুরু করে দিয়েছে। হঠাৎ দরজায় নক হওয়ায় দুজনে আলাদা হয়ে দাঁড়িয়ে পড়লো। বাবা এসে বলে গেলেন বোরকে অনেকদিনের জন্য ওর ভাইয়ের সাথে বিদেশে থাকতে হবে, কাল রওনা হবে, কালকেই কাজটা শুরু হবে, আর ডিলে হবে না। বোরের মন খারাপ হয়ে গেল, সাথে উষারও। উষা হাত থেকে ফোন রেখে চুপ করে আছে। বোর তার ব্যাগটা আলমারির উপর থেকে নামিয়ে বলল,
তাহলে তো ভালোই, আমাকে ছাড়া শান্তিতে থাকতে পারবি। কেউ জ্বালাবে না, ভাবতেই ভাল লাগে। আমারও ভাল লাগবে, কেউ মারামারি করতে আসবে না। কথাটা শেষ করে বোর ব্যাগটা গুছিয়ে বের হলো রুম থেকে। উষা ওর ব্যাগের দিকে তাকিয়ে বসে আছে। ভাবি এসে বললেন, আমার তো অভ্যেস আছে, কিন্তু নতুন হিসাবে তোমার তো খারাপ লাগছে, তাই না? না মানে ওখানে নাকি সুন্দর সুন্দর মেয়ে আছে, আমাকে তোমার ভাইয়া বলে। ওদের পোশাকও নাকি অনেক সুন্দর, গায়ের রং ফর্সা। তো তো দিনে 20 বার ফোন দিয়ে ভোরের ভাবনা তোমার উপরই রেখো। ভাবির ডাক পড়ায় তিনি চলে গেলেন। ভালো করে কথা বলতে পারলেন না। উৎসাহ তার একটা ছবি খুঁজে বের করে ছবি ফ্রেম সহ বোরের ব্যাগের জামা কাপড়ের ভেতর ঢুকিয়ে দিতে গিয়ে দেখলো আগে থেকেই ওর একটা ছবি রাখা সেখানে। বোরের এমন কাজে উষা একেবারে অবাক হয়ে গেছে। বোর কিনা ওর ছবি নিয়ে বিদেশে যাবে, এটা নিয়ে আজ হাতে নাতে ধরতে হবে ওকে। বোর সে সময় রুমে ঢুকলো বিস্কুট খেতে খেতে। উৎসাহ কোমরে হাত দিয়ে ওর সামনে এসে বলল, আমার ছবি তোর জামা কাপড়ের ব্যাগে কি করে? বোর চোখ বড় করে থতমত খেয়ে বলল, ওই আসলে আমার ছবি নিতে গিয়ে ভুলে তোর ছবি নিয়ে ফেলেছি, দ্যাটস ইট। ও, আমিও তাই ভাবি, আমার ছবি নিয়ে তুই বিদেশ যাবি কেন? হ্যাঁ, তাহলে আমি তোর ছবি রেখে দেই তোর ব্যাগে, আর আমার ছবিটা আমার কাছে। বোর উষার হাত থেকে ছবিটা নিয়ে বলল, দে, আমি তোর ছবি রেখে দিব জায়গা মতন। তোকে এখন মা ডাকছে। ও, আগে বলবি না? উষা ছুটে চলে গেল। বোর উষার ছবিটা আবারও ব্যাগে ঢুকিয়ে রেখে মুচকি হাসলো। কাল সকালে চলে যাবে বোর। উষা রুমে এসে ব্যাগ খুলতে গেলে আবার দেখবে ছবিটা আছে কিনা, কিন্তু বোর ততক্ষণে লক করে ফেলেছে। কি রে, লক করলি কেন? আচ্ছা, আমার ছবিটা কই রাখলি? তোর ছবি তো আলমারিতে বেগুনি রঙের শাড়িটার নিচে রেখে দিছি, পরে দেখে নিস। এখন আয় তো, এই পোস্টটা দেখবি। দেখি কিসের পোস্ট? স্ত্রীর হাতে স্বামী খুন। এসব কি? আমি তোরে খুন করব আন্দাজি। না, দেখালাম আর কি। যে হারে মারামারি করিস তো ভাবলাম আমাকেও মেরে ফেলতে পারিস। ওসব আর হবে না আগামী 1 মাসেও। মায়ের কথা শুনে দুজনের দরজার দিকে তাকালো। মা ভেতরে হাসতে হাসতে বললেন, তোর বাবাকে বলতে শুনলাম 1 মাসের বেশি সময় থাকতে হবে তোকে ওখানে। ও। উৎসাহ রোবটের মতন দাঁড়িয়ে আছে। মা বুড়ের জন্য পিঠার একটা বাক্স এনে রেখে গেলেন যাতে ও ব্যাগে ভরে নেয়। আরো কত জিনিসপাতি রেডি করেছেন তিনি। উষাকে বোঝাতে চান যে 1 মাস অনেক বেশি একটা সময়। সময় আছে, ভেবে নাও, না হলে পস্তাবে। কিন্তু উষা তো উষাই বেগমের মতন মাকে হেল্প করে যাচ্ছে বোরের জন্য সব রেডি করতে। মা অবশেষে বুঝলেন বউকে ছেড়ে চলে গেলেই ওর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। রাতে ডিনার শেষ করে উষা যখন রুমে আসলো, বোর দেখলো ও বারান্দায় ফুল গাছগুলো ঠিক করছে। উষা সেখানে দাঁড়িয়ে বলল, তোর ফুল গাছগুলো আমি ভালো মতো দেখাশোনা করব, এসে দেখবি ফুল আর ফুল। নিজের যত্ন নিস, তোর তো বেশ অর্ধেক যত্ন আমি নেই। এখন যখন আমি থাকবো না, তোকে তো তোর পুরো খেয়ালটা রাখতে হবে। আমার জন্য এত দরদ? জি না, তুই নিজের খেয়াল না রাখলে সিক হয়ে পড়বি, তখন আমার গাছের যত্ন কে নেবে? ও হ্যাঁ, তুইও নিজের খেয়াল রাখিস। তোর তো বছরে একবার জ্বর হয়, আর যখন হয় তখন 10 জন মিলে সেবা করা লাগে তোর। সেটা ঠিক, হাওয়া বদলে এমনি এমনি জ্বর আসে, ওটা সিম্পল ব্যাপার। ভালো, দিনে 2-3 বার ভিডিও কল দিবি তো, নাকি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি? যদি ভুলেও যাই তোর কি তাতে? কি হোস আমার? বেস্ট ফ্রেন্ড। বিয়ে হয়ে গেলে আর কিসের বেস্ট ফ্রেন্ড? আমি তো তোর দুটোই হই, বেস্ট ফ্রেন্ড আর বউও। আগে ফ্রেন্ড ছিলি, এই আর কি। আর কি চরিত্র তোর আমার লাইফে? উষা রেগে মেগে চলে আসলো বারান্দা থেকে। বোরেরও খারাপ লাগলো, কিন্তু কি করবে? এত এত প্রশ্নের জবাব জানতে চাওয়ার পরেও সে বারবার মুখ ফিরে নেয়, এটাই তার দোষ। সেই রাতে আর তাদের কথা হয়নি। পরের দিন সকাল সকাল বোর বেরিয়ে গেল তার ভাইয়ের সাথে। উষা দরজা কিনে দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখলো। সারাদিন খুশি খুশিতে সব কাজ করে গেছে উষা। বারবার বলছে বোরকে সে মিস করবে না, একটু আনা, এই তো বেশ ভালো আছে সে। আর কি চাই? যখন রাত হলো তখন মনে হলো একাকিত্ব তাকে চেপে ধরে আছে। শূন্য রুমটা দেখে কান্না আসছে তার।
বোরকে প্রচন্ড রকম ভাবে মিস করতে লাগলো সে। ফোনের দিকে তাকিয়ে চট করে কল করলো বোরকে। আনরিচেবল আসে। ও হ্যাঁ, বিদেশে তো আর এই সিমে কল ঢুকবে না। ভোর মনে হয় এখনো বিদেশে পৌঁছায়নি। পৌঁছে তো কল দেওয়ার কথা, কিন্তু এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। তাহলে বালিশ বুকে ধরে ফেসবুকে ঢুকলো সে। বোর অ্যাক্টিভে নেই বলে ফেসবুকের নিউজ ফিড কিছুক্ষণ স্ক্রল করে ফেসবুক থেকেও বেরিয়ে আসলো সে। সবে 8টা বাজে, ঘুমাতে যাব 12টায়। এতক্ষণ কি করি? ভাবি তো পিন্টুকে পড়াচ্ছে, বাকিরা যে যার রুমে, বাবা বাসায়। না হয় মায়ের কাছে যেতাম। ভোরের ছোট বোনটাও পড়ছে। এত একা থাকা যায়? বাসা ভর্তি মানুষ থাকার পরেও আমায় একা বসে থাকতে হচ্ছে। ফোন বাজছে। উষা বারান্দা থেকে ছুটে চলে আসলো রিসিভ করতে। ভোরের কল এসেছে মনে হয়, বিদেশি নাম্বার। হ্যালো ভোর। কি হলো, টায়ার্ড? অনেকখানি। জাস্ট বলতে ফোন করলাম যে আমি পৌঁছে গেছি, বাই। আরে শুন তো, যা কেটে দিল। কোথায় ভাবলাম ভিডিও কল দিব, কথা বলবো রাত 12টা পর্যন্ত। ধুর, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। বোর ঘুমিয়ে পড়েছে। উষা সারা রুমে পায়চারি করতে করতে শেষে সোফাতেই শুয়ে পড়েছে। পরের দিন সকাল সকাল উঠে বোরকে ফোন করলো আবার। বোর ফোন কেটে দিয়ে মেসেজ দিল সে ক্লায়েন্টের সামনে। উৎসাহ ফোন ছুঁড়ে মেরে বসে থাকলো বিছানার উপর। ভোরের মা উকি দিয়ে উৎসাহকে মন খারাপ করে বসে থাকতে দেখে হাসলেন, তারপর আবার চলে গেলেন। তিনি বুঝতে পারছেন তার প্ল্যান কাজ হচ্ছে। বারান্দায় যাওয়ার দরজাটার উপর একটা ডোরবেল আটকানো। বাতাসের কারণে সেটা দুলছে আর আওয়াজ করছে। উৎসাহ ডোরবেলটার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। এই ডোরবেলটা সে বোরকে গিফট করেছিল 1 বছর আগে। কাছে এসে ডোরবেলটা ছুঁয়ে দেখলো সে। এবার ফুল গাছগুলোর উপর নজর আসায় পানি এনে সেগুলোকে পানি দেওয়া শুরু করে দিল সে। ভোর গাছপ্রেমী। গাছগুলো পাতা চাকচিক্য দেখে বোঝা যায় সে অনেক যত্ন রাখতো এগুলো। এক এক করে সবগুলোতে পানি দিয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলো সবাই মাত্র 10 মিনিট হয়ে গেছে। কি আজব দিন যাচ্ছে, আমি তোর রুম দেখবো। বোর ফোনটা বালিশের সাথে রেখে চলে গেল ফ্রেশ হতে। উৎসাহ ও রুমটা দেখছে চোখ বড় বড় করে। বোর ফ্রেশ হয়ে এসে ফোনের সামনে বসলো। উৎসাহ চোখ মুখ দেখে অবাক হলো সে। তারপর জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? কি হবে? তোর চোখ মুখ কেমন দেখায় কেন? ঠিক মতো খাসনি নাকি ভ্যাভ্যা করে শুধু কাঁদতেইছিলি? কে বললো? তুই যাওয়ায় বেশি ঘুম আসলো শান্তিতে, তাই ঘুমিয়েছি মন মতো। তাই নাকি? রাখি তাহলে, আরো ঘুমা, আমি খেয়ে কাজে যাব। কথাটা বলে বোর কল কেটে দিল। মুহূর্তেই উষার মন আবারও খারাপ হয়ে গেছে। বোরের টেবিল থেকে কিছু ম্যাগাজিন বের করে ফ্লোরে বসে পড়ায় মন দিল সে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো ওখানেই। রাত 11টার দিকে বোর কল করলো। রিসিভ করে হ্যালো বলতেই বোর বকাবকি শুরু করে দিয়েছে, কারণ ওকে নাকি বাসার সবাই খাওয়ার জন্য 200 বার ডেকে গেছে, তাও সে খেতে আসেনি। ফ্লোর থেকে উঠে বিছানায় বসে উষা বলল, ঘুমিয়ে পড়েছিলাম ম্যাগাজিন পড়তে পড়তে, হঠাৎ ফোন করলি। সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, একদম ঠিক। কবে আসবি? 2 দিনও হলো না এখনো, 1 মাস হতে অনেক দেরি। আমি কাল বাবার বাসায় যাব। এখানে একা একা ভাল লাগে না, যে যার মতন ব্যস্ত। ঠিক মতো কল রিসিভ করলেই হবে। আচ্ছা যাস, ভিডিও কল দেবো কি? উৎসাহ মুচকি হেসে সাথে সাথে ভিডিও কল দিল। দুজনে 2 দেশ থেকে একজন আরেকজনকে দেখছে। উৎসাহ এক দৃষ্টিতে বোরের দিকে তাকিয়ে আছে। বোরও চেয়েছিল এতক্ষণ। পরে কি যেন ভেবে চোখ নামিয়ে নিল। চোখে চোখ রাখতে এমন মেয়েদের মতন লজ্জা পাচ্ছিস কেন? কিসের লজ্জা? চোখে কি যেন পড়ছিল, তাই চোখ নামিয়ে নিলাম। উষা মুচকি হেসে চেয়ে রইল। বোর জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে হালকা হেসে বলল, ভিডিও কলেও ভালো লাগছে তোকে। বাবা, ভোর কিনা আমার প্রশংসা করছে, ভাবা চায়। তা হঠাৎ আমায় ভালো লাগলো কেন? ভালো লাগতে পারে না? আমায় কেমন লাগছে সেটাও তো বললি না। তোকে বাদরের মতো লাগে। বোর বালিশ নিল মারবে বলে, পরে মাথায় আসলো তারা অনেক দূরে এখন, তাই মন খারাপ করে বালিশটা রেখে দিয়ে বলল, ফ্রেন্ডশিপের পর থেকে এই প্রথম আমরা এত দূরে। আগে কখনো এরকম সিচুয়েশন ফেস করতে হয়নি, তাই না? কিন্তু তুই তো বলেছিলি বিয়ে না হলে বিদেশে ঘুরতে যেতি, তখন কি হতো? এখন যেমন ভাবে কাটাচ্ছি মনে হয় শূন্য শূন্য লাগে সব। আমারও। কথাটা বলে উষা ফোনের স্ক্রিনে হাত রাখলো, বড় রাখলো।
উষা আস্তে করে বলল, জলদি আসতে পারবে না? ভোর শুনল না, চুপ করে থেকে কিছুক্ষণ পর বলল, আচ্ছা রাখি, পরে কথা হবে। উষা মাথা নাড়িয়ে কল কেটে দিল। ভোর হেলান দিয়ে শুয়ে বিছানায় ওর পাশের সিটটার দিকে তাকিয়ে আছে। উষাকে সে কতটা মিস করে তা বলে বোঝাতে পারবে না। মন চাইছে ছুটে চলে যাই ওর কাছে। কেন এত টান? আমি শিওর যদি বলি ভালোবাসি তাহলে চর মেরে বসবে, আর নয়তো হেসে উড়িয়ে দিবে। নিজেও বলবে না, আমাকেও বলার সুযোগ সাহস কোনোটাই দেবে না। ভোরের শোয়া জায়গাটায় হাত বুলিয়ে দিয়ে উষা গেল আলমারির কাছে। ভোরের একটা শার্ট নিয়ে সেটা পরে পুরো রুমে হাঁটাচলা করলো কিছুক্ষণ। জীবনে এরকম ভাবে কখনো কাউকে সে মিস করেনি। করবেই বা কি করে? ভোর তো এ প্রথমবার ওর থেকে দূরে গেছে। এতদিন তো কাছাকাছিই ছিল, প্রতিদিন দেখা হতো ওর সাথে। উষা বালিশে মাথা রেখে ফোন হাতে নিয়ে দেখলো ভোরের ভিডিও কল আসছে আবারও। দেরি না করে রিসিভ করলো সে। মনে ছিল না যে তার গায়ে ভোরের শার্ট। ভোর কাগজপত্রে সাইন করতে করতে বলল, একা একা ভালো লাগছিল না বলে আবার ফোন দিলাম। কথা বলবি নাকি ঘুমাবি? কথা শেষ করে উষার দিকে তাকালো সে। উষা চুপ করে ওকে দেখছে। ওর গায়ের শার্টটা চিনতে পেরে ভোর মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। বললে হয়তো খুলে ফেলবে, তার চেয়ে না বলাই ভালো। উষা মাথা নিচে হাত বাস করে রেখে বলল, চলে আয় না, কাজ কি বেশি জরুরি? হ্যাঁ, আমার হাতে কিছুই নেই। মিস করছেন নাকি? একটুও না। আন্টি মিস করে তো তাই বললাম জলদি আয়। ভালোবাসিস আমায়? জানি না। জানতে হবে না, মরিখা। বাই, আমার ঘুম আসে। আর হ্যাঁ, আমার শার্টটা খুলে রেখে দে। উষা জলদি উঠে বসে গায়ের দিকে তাকিয়ে চমকে গেছে। ভোর ততক্ষণে কল কেটে দিয়েছে। নিজের মাথায় নিজে চর মেরে শার্টটা খামছে ধরে চুপ করে আছে উষা। পরের দিন সকালে নাস্তা শেষ করে জামা কাপড় গুছিয়ে উষা চলে আসলো বাপের বাড়ি। উমা, এখানে এসেও বোর হচ্ছে সে। বাবা অফিসে, ভাইয়া অফিসে, মা রান্না নিয়ে ব্যস্ত। কেমন লাগে এবার? ব্যাগপত্র এক পাশে রেখে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সে। ভোরের কাজ আরো বেড়ে যাওয়ায় আজ সারাদিনে সে একবারও ফোন করেনি। উষা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। এবার উদ্দেশ্য এয়ারপোর্ট। সেখানে এসে গাপটি মেরে বসে থাকলো। বাবা মাকে বলে এসেছে সে বুড়দের বাসায় যাচ্ছে, তাই তারা আর ফোন করেনি। ভোর রাত 11টার সময় কল করলো ওকে। রিসিভ করেই উষা বলল, আমি এয়ারপোর্টে। কি? কেন? কোথাও ভাল লাগে না আমার। হয় তুই ফিরে আসবি, না হয় আমি এখন তোর কাছে চলে আসব। তোর তো পাসপোর্ট নেই, আসবি কি করে? পাসপোর্ট বানাতেও তো কত ভেজাল, আর সময় লাগবে। যা বাসায় ফিরে যা, আমি দেখছি কি করা যায়। তুই আসবি না? এত জলদি আসা সম্ভব না, বোঝার চেষ্টা কর। এত রাতে বাইরে থাকা সেফ না। প্লিজ বাসায় ফিরে যা। শাকিল ভাইয়াকে কল করে বলেছি তোকে যেন নিয়ে যায়। ওয়েট, কল করছি। একদম না, তুই আসবি, নয়তো আমি এখন পাসপোর্ট ছাড়াই বিদেশ চলে আসব। বাচ্চামি করিস না উষা। উষা কল কেটে দিল। ভোর দেরি না করে উষার বড় ভাই শাকিলকে ফোন করে জানালো সে যেন ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। শাকিল যতক্ষণে এয়ারপোর্টে পৌঁছালো ততক্ষণে উষা সেখান থেকে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। ভোরদের বাসায় এসে দেখলো সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। উষা মুখটা গুমরা করে ভোরের রুমের দিকে যেতে যেতে বলল, আর কোথাও যাব না। এরপর ফোন নিয়ে বাবাকে কল করে জানিয়ে দিল সে বাসায় ফিরেছে। ভোর অনেকবার কল করেছে, তাও সে ধরেনি। ফোনটা অফ করে রেখে দিয়েছে শেষে। 2টা ঘুমের ওষুধ খেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোরের মা দুপুর অব্দি ডাকাডাকি করে সাড়া না পেয়ে ওর কাছে এসে বসে ভোরকে ফোন করলো। জানালো যে উষা কাল থেকে কিচ্ছু খায়নি, ঘুম থেকে উঠছে না। ভোর জেদ ধরে আর কল করলো না ওকে। উষা বিকালের দিকে উঠে 2বার বমি করে এখন আধমরা হয়ে শুয়ে আছে বিছানায়। ওর অসুস্থতার খবর পেয়ে ওর মা আর ছোট ভাই এসেছে ওকে দেখতে। ভোর রাগ করে থাকলো পাক্কা একদিন। এরপর ফোন করলো উষাকে। তার ফোন বন্ধ দেখে কল দিল মাকে। মা জানালো উষার শরীর খুব খারাপ, ওষুধ খেতে হলে মুখে কিছু দিতে হবে, কিন্তু সে কিছুই খাচ্ছে না। অনেক হয়েছে বোঝাপড়া, ভালোই ভালো দুজনকে এক করতে এত কিছু করলাম, কিন্তু কিছুই হলো না। 1 সপ্তাহ যেতে না যেতে তোদের দুটোর এই হাল। জলদি চলে আয় এখানে, তোর ভাইয়া সব সামলাবে। পরের দিন একটা নতুন করে সকাল শুরু হলো। দুর্বল শরীর নিয়ে বিছানায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছিল উষা। শরীরের চেয়েও মন বেশি খারাপ।
এতদিন তো দূরে থেকে কথা হতো, আর আজ তো দুদিন ধরে কথাটাও হয়নি। দুপক্ষের রাগের কারণে এমনটা হলো। চোখ একবার খুলে ডোরবেলটা দেখে আবার চোখ বন্ধ করে ফেলে সে রুমের দরজা খোলার আওয়াজ কানে এসে লেগেছে। আস্তে করে উষা বলল, ভাবি আমি নিজে গিয়ে খেয়ে নিব, এখন বাদ দাও। দরজাটা খুলে এবার আটকানোর আওয়াজ আসলো কানে। উষা ভাবলো ভাবি চলে গেছে। সে বিছানা থেকে নেমে বারান্দায় এসে গ্রিল ধরে চুপ করে রইল। বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ খুলে গ্রিল থেকে হাত সরিয়ে রুমের দিকে আসতে যেতেই তার মনে হলো শরীরে বার ধরে রাখার শক্তি তার মধ্যে নেই। মুহূর্তেই নিচে পড়ে যেতে লাগলো। বোর আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে ওকে ঠিক সময়ে। উষা ভাবলো সে স্বপ্ন দেখছে। মাথা উঁচু করে বোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর বোরের মুখটা দু হাত দিয়ে ধরে বলল, কেন এসেছিস স্বপ্নে? বাস্তবে আসতে পারিস না? দেখে যেতে পারিস না তোর উষা কেমন আছে? বোর উষাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলল। উৎসাহ ওর শার্টের বোতামগুলো মুড়িয়ে ধরে সেখানে মাথাটা রাখলো। ভোর ওকে নামাতে নিতেই উষা মাথাটা শার্টের সাথে ঘষে বলল, স্বপ্ন হলেও ঠিক আছে, চলবে, এভাবেই থাক না, ভালো লাগছে। তোর গায়ের গন্ধটা নিতে দে, কতদিন এভাবে স্বপ্নে পাই না তোকে। ভোর ওকে কোলে নিয়েই বসে থাকলো। উষা 2 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলে আবারও সে ভোরের কোলে নিজেকে দেখে এবার তার বোঝা হয়ে গেল যে এটা তাহলে স্বপ্ন নয়, বরং সত্যি। ওর কোল থেকে সাথে সাথে নামতে যেতেই ভোর ওকে ধরে ফেললো। থাক। ভোর তুই সত্যি এসেছিস? আমি ভাবলাম স্বপ্ন দেখছি। তোর কারণে 1 মাসের কাজ মাঝপথে ফেলে দেশে ফিরতে হয়েছে। এর শোধ তোকে দিয়ে উঠাবো। কি করবি তুই আমার সাথে? তোকে ঝাপটে ধরে ভিডিও কলের সামনে বসিয়ে দেব। ক্লায়েন্টদের সামনে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবি। 2 দিন না খেলে তোর ভার কমে যাওয়ার কথা, তারপরেও কি ভারী লাগছে তোকে? আমার হাত শেষ একেবারে। তোকে কে বলেছিল আমায় কোলে নিতে? সত্যি তো এটা, নাকি সুপার ডুপার স্বপ্ন দেখছি? কথাটা বললে উষা বোরকে জড়িয়ে ধরল। মুচকি হেসে মুখটা ওর বুকে লুকিয়ে বলল, এখন শান্তি, আর কখনো যাবি না। গেলে আমাকে নিয়ে যাবি। মনে হয় মরেই যাচ্ছিলাম। আমিও থাকতে পারলাম না তোকে ছাড়া। কিছু বললি না? চল ব্রেকফাস্ট করবি আমার সঙ্গে। 2 দিন ধরে অনেক ছাড় দিয়েছিস খাবারে। আর না, শরীরের কি হাল করেছেন তিনি। কদম রাখলেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন। আমি না আসলে তো এরপরে হসপিটালে ভর্তি করাতে হতো তোকে। চল আমার হাত ধরে, সবার সামনে তো আর কোলে করে নিয়ে যেতে পারি না। উষা বোরের হাত জোরে ধরে ওর সাথে টেবিল অব্দি আসলো। বাবা মা খাবার দিচ্ছেন তখন। উষাকে খেতে আসতে দেখে খুশি হলেন তারা। বাবার খাওয়া শেষ হয়ে যাওয়ায় তিনি উঠে চলে গেলেন। মা ওদের একা রাখতে নিজের প্লেট নিয়ে চলে গেলেন অন্যদিকে। বোর নিজের হাতে প্লেট সাজিয়ে উষাকে খাইয়ে দিচ্ছে। উষা বোরের বাম হাতটা চেপে ধরে বসে আছে। বোর ওকে এখন খাইয়ে দিয়ে নিজে খাচ্ছে এখন। উষা 5 মিনিট আগেই উঠে চলে গেছে রুমে। বোর খাওয়া শেষ করে মায়ের সাথে কিছু কথা বলে রুমে এসে দেখলো উষা একটা শাড়ি পরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো ব্লাউজের সাথে লাল জর্জেটের শাড়ি, বেশ লাগছে। চুলগুলোকে এলোমেলো করে ছেড়ে দিয়েছে। বোর ব্রুকুসকে বলল, তোর মাথা ঠিক আছে তো? কেন, তোর ভাল লাগেনি? লেগেছে? ও আচ্ছা, আমার জন্য এসব? আমাকে ইমপ্রেস করতে? কে বললো এনামুলকে ইমপ্রেস করব ভিডিও কল দিয়ে? কেন, তোর কোনো সমস্যা? এনামুল? তোর আবার এনামুলের সাথে কথা হলো কবে? না হলে হবে, শর্ত আমি এখন ওরে কল দেব। উষা ফোন নিয়ে বসলো বিছানার উপর। বোর কোমরে হাত দিয়ে ওর পাশে বসে বলল, দেখি আমিও এনামুলকে দেখব। দেখ তাহলে। উষা এনামুলকে কল করলো মেসেঞ্জারে। হাই উষা, কেমন আছো? খুব ভালো। আমায় কেমন লাগছে আগে সেটা বল। তোকে তো সবসময় ভালো লাগে, লালে তো আরো জোশ লাগছে। আর আমায় কেমন লাগছে বন্ধু? আরে বুঝছে, তোকে তো ভালোই লাগে। তা উষা হঠাৎ ফোন করলে যে? তোমায় খুব মিস করেছিলাম, কতদিন বসে আড্ডা দেওয়া হয় না। বোর মুখ ফুলে তাকিয়েছে। উৎসাহ একটু বেকা হয়ে বসে বলল, কাল মিট করবা? উষা নামকরা ব্র্যান্ডের মদ খেয়েছে তো, তাই এমন করছে। ডোন্ট মাইন্ড এনামুল, পরে একদিন কথা হবে। বাই। এমন করলি কেন? আমি এনামুলের সাথে আড্ডা দিতে যাব ব্যাস। না যাবি না,
আমি তোর হাজবেন্ড না? আমি বলছি তুই সেটা শুনবি। বেশি কথা বললে আবার চলে যাব বিদেশ, আর কখনো আসবো না। উষা ছলছল চোখে তাকিয়ে রাগ করে উঠে চলে গেল সোজা ওয়াশরুমে। শাড়িটা চেঞ্জ করে এসে একটা সেলোয়ার কামিজ পরে রুম থেকে বেরিয়ে গেল। বোর জানে বাসা ছেড়ে কোথাও যাবে না, ঠিক তাই বাসার সামনে বাগানটায় গিয়ে বসে আছে সে। বোর গেল না তার রাগ ভাঙাতে, তবে সে বারান্দা দাঁড়িয়ে উষাকে দেখছে। বাগানে বসে সে বারবার বাসার দরজার দিকে তাকাচ্ছে বোরের অপেক্ষায়। বোর মুচকি হেসে ওর অপেক্ষা করা দেখছে। একটা সময়ে উষা চলে আসলো এদিকে। সেটা দেখে বোর আগের জায়গায় বসে পড়ে ফোন নিয়ে। উষা রুমে এসে বলল, আমার রাগ তোর কাছে কিছুই না। বেস্ট ফ্রেন্ডের রাগ ভাঙাতে জানোস না মানলাম, বাট আমি তোর ওয়াইফ হই। ওয়াইফ হিসেবেও তো রাগ ভাঙাতে পারতি, সেটা না করে বসে বসে ফোন দিচ্ছিস। একদম বাপের বাড়ি চলে যাব। আমাকে ছেড়ে এক মিনিটও থাকতে পারবি না তুই, তা ভালো করে জানা হয়ে গেছে। উষা আলমারি থেকে একটা হলুদ রঙের শাড়ি নিতে নিতে বলল, আর তুই পারবি বুঝি? বোর এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে বলল, আমিও পারবো না, তুই যেমন আমিও তেমন। ক্লিয়ার? উষার কথার উত্তর না দিয়ে শাড়িটা হাতে ওয়াশরুমে চলে গেছে। আবার বোরের অফিস থেকে কল আসে, সে উঠে চলে গেল সেদিকে। উষা শাড়িটা পরে বের হয়ে ওকে কোথাও পেল না। মা বলল ও নাকি অফিসে গেছে, তাই মন খারাপ করে ওর জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়লো বিছানার এক কোণে। রাত 8টার দিকে বোর ফিরল অফিস থেকে। বাসায় ঢুকে মা বাবার সাথে কিছু আলাপ করলো, ভাবলো উষা আসবে, কিন্তু সে আসছে না দেখে কথা শেষ করে ওকে দেখতে গেল। রুমে এসে দেখলো উষা ঘুমাচ্ছে বিছানার এক পাশে। গায়ে হলুদ শাড়ি, মসলিনের, কোনো ডিজাইন নেই, একরাঙা শাড়ি, তাতেই ওকে বেশ লাগছে। বোর পা টিপে টিপে হেঁটে ওর পাশে এসে বসলো, গালে হাত দিয়ে অনেকক্ষণ ধরে দেখলো ওকে। এরপর মাথায় হাত বুলে দিয়ে আস্তে আস্তে করে বলল, সুন্দরী নারী। আমি বালিকা। একই, তবে নারী বানাই। বালিকা হলি কি করে? ঘুমাচ্ছিলি না? চোখ বন্ধ করে নাটক করছিলি তাহলে? আমার কপাল ছুঁয়েছিস সবার আগে, তাতেই জেগে গেলাম। এতক্ষণ কই ছিলি তুই? অফিসের কাজে ব্যস্ত ছিলাম, ভাইয়া বিদেশে সামলাচ্ছে আর আমি দেশে। তা হুট করে দিনে দুবার শাড়ি পরার মানেটা জানতে পারি? ওই আসলে এনামুলের জন্য, ওকে বাসায় ডিনারের জন্য ডেকেছি তো তাই। কথাটা বললে উষা বিছানা থেকে নেমে চুল ঠিক করতে করতে চললো দরজার দিকে। তারপর কি মনে করে ফোন নিয়ে বলল, আগে ওকে কল করব, কতক্ষণ লাগবে সেটাও তো জানতে হবে। যদি এখন আসে তো ডিনারের আগে নাস্তা করাবো। ডিনার তো 11টায়। বোর টান দিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলল, না, ফোন দিবি না। কিসের কথা ওর সাথে? আর ওকে এখানে ডেকেছিস কি জন্য? আমাকে জিজ্ঞেস করেছিল আমি তোর হাজবেন্ড হই? তো এনামুল আমাদের দুজনেরই বেস্ট ফ্রেন্ড, সেই সূত্রে ওকে ডেকেছি আমি। তোর কি? ফোন দে আমায়। নিতে পারলে নে। উৎসাহ ব্রুকুসকে এগিয়ে এসে ফোনটা নেওয়ার চেষ্টা করছে। বোর দেয়ালে পিঠ থেকে হাসছে আর ফোনটা একবার নিচে আর একবার উপরেও ধরছে। উৎসাহ বোরের হাতে চিমটি কেটে ফোন নিয়ে এক দৌড় দিল। বোর ছুটে গিয়ে ওর হাত ধরে টান দিয়ে আটকে ফেললো ওকে। উৎসাহ হাঁপিয়ে বলল, তোরা তো ভয় কিসের যদি এনামুল আসে? না, আসবে না, তোকেও ওর সামনে যেতে দেব না। কিন্তু কেন? কারণ আমি চাইছি না ও তোকে শাড়িতে দেখুক। তাহলে শাড়ি ছাড়াই যাই? না, আমি তোর কথায় চলি নাকি? আমি শাড়ি পরেই যাব, ব্যাস। টাটা, হাত ছাড় আগে। না, ছাড়বো না। তুই যাবি না এনামুলের সামনে। কারণ বলতে হবে। তাহলে আই প্রমিস আমি এনামুলের সামনে যাব না। কারণ হলো আমি চাই না কেউ তোকে দেখুক অন্য নজরে। কেমন নজরে? প্লিজ যাস না উষা, বোঝার চেষ্টা কর। উৎসাহ বোরের ছলছল চোখ দেখে ফিক ফিক করে হেসে দিয়ে বলল, এনামুল আসছে না, মজা করছিলাম। হাত ছাড়, বলদ একটা। আমাকে জেলাস ফিল করিয়ে তোর কি লাভ? তাহলে মানছিস যে তুই জেলাস? ভোর মুচকি এসে চলে গেল অন্য কাজে। উষা সফল হয়েছে ভেবে নাচতে নাচতে চলে গেল ভোরের মাকে কাজে হেল্প করতে। ওর পরনে শাড়ি দেখে মা ভীষণ খুশি হলেন। উষা তেমন শাড়ি পরা পছন্দ করে না, কিন্তু এবার পরেছে, তার মানে নিশ্চয়ই তার মন ভালো। সবচেয়ে বড় কথা হলো ভোর চাইতো উষা যেন শাড়ি পরে। ওদের দুজনকে আলাদা করে কিছু তো ভালো হলো, এই ভেবে মা খুশি হলেন।
উষা নাকি আজ নিজের হাতে ভোরের জন্য ঝাল পিঠা বানাবে। গায়ে ময়দা মাখামাখি করে পাক্কা 2 ঘন্টা ধরে পরিশ্রম করে ঝাল পিঠা বানালো সে। ততক্ষণে ডিনারের টাইম হয়ে গেছে। তাও তার এক কথা, ভোরকে খেতেই হবে। বাটি সাজিয়ে রুমে এসে হাজির সে এখন। ভোর ল্যাপটপে মুভি দেখছিল। উষাকে পিঠা হাতে আসতে দেখে বেশ অবাক হলো সে। কপাল কুঁচকে সবার আগে বলল, তোর শরীর ঠিক আছে? তোর জন্য পিঠা বানাতে আবার শরীর খারাপ হওয়া লাগে নাকি রে বেয়াদব? চুপচাপ খা পিঠা, কত কষ্ট করে বানালাম আমি। বাহ, ভালোই ঝাল দিলি। আই লাইক ইট। ঝাল পিঠায় ঝাল না হলে ভালো লাগে না। উৎসাহ গুল হয়ে বসলো ওর সামনে। তারপর পিঠা একটা হাতে নিয়ে হা করলো মুখ পুরে বলে। বোর ওর হাত আটকে বলল, তুই ঝাল খেতে পারিস না, শুধু শুধু এখন ঝাল খেয়ে আমার মাথা খারাপ করার ফোন দিয়ে আসছিস। আমার বানানো পিঠা আমিই খাবো না? না, খাবি না। আমি পারবো না তোর সাথে সাথে পানি নিয়ে ছুটতে। কথা শেষে বোর মুখ তুলে তাকিয়ে দেখলো উৎসাহ পিঠা মুখে পুরে চুপ করে আছে, এখনো চিবায়নি। বোর ওর মুখটা টিপে পিঠা বের করে নিয়ে ফেলে দিল। উৎসাহ আরেকটা নিল খাবে বলে। বোর ওর হাত থেকে পিঠাটা কেড়ে নিয়ে ছুটলো। উষা ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, খেতে দিবি না আমায়? এরপর নাক টেনে মুখটা গুমরা করে বসে থাকলো সে। বোর ফ্রিজ থেকে পানির বোতল এনে ওর সামনে বসে পিঠা বাটিটা এগিয়ে ধরে বলল, নে খা, ঝালে ধরলে পানি খাইয়ে দেব। উৎসাহ পিঠা মুখে নিয়ে চিবে নিতেই যখন জাল ধরলো তখন সে চোখ মিলে দেখলো বোর পানির বোতল হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। উৎসাহ বোরের কাছে গিয়ে জোরে ধরলো ওকে। পানি খেলো না, আস্তে আস্তে করে বলল, আমার ঝাল কমাতে পানির প্রয়োজন নেই, এমনি থাকলেই ঝাল কমে যাবে। তুই ঠিক আছিস তো? আমার কি হবে? একটু রোমান্টিক কথা বললেও তোর আমার শরীরের কথা জিজ্ঞেস করতে হবে? যে মেয়েটার মুখে ভোরের জন্য মধু যোগ করার কথা বের হতো না কখনো, সে ইদানিং মধু মিশ্রিত কথা বলে কাজ করে। অবাক হব না? আশ্চর্য বিষয় তো এটা, যে কেউ অবাক হয়ে থাকবে। অবাক হয়ে থাক, এমন নড়ছিস কেন? আমি কিন্তু আরো কিছুক্ষণ এমন করে জড়িয়ে ধরে রাখবো তোকে, বলে দিলাম। সমস্যা নেই, নড়ছি কারণ আপনার হাতের চুরির চাপে আমার হাতে দাগ বসে যাচ্ছে ম্যাডাম। আপনি বলবি না, তুই বলবি। ভালোবাসিস? উষা চুপ করে আছে, তারপর নড়েচড়ে আর একটু টাইট করে ধরে বলল, আর তুই? বোরও চুপ করে আছে। উৎসাহ বোরকে ছেড়ে দিয়ে পিঠার বাটিটা নিয়ে চলে যেতে যেতে বলল, তুই যেমনটা আমিও তেমনটা। কেমনটা? ভালোবাসিটা। মাথা গুলিয়ে গেল। আমি যেমনটা ও তেমনটা, সে যেমনটা তেমনটা হলো ভালোবাসিটা মানে? মাথা ঘুরছে আমার। কি বললে এগুলো? উৎসাহ পিঠার বক্স নিয়ে টেবিলে রেখে আবার চলে আসার সময় দেখলো বাবি বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। সে একটু উকি মারলো। বাবি একটা কাঁথা সেলাই করতে করতে বলছেন, ভালোবাসি অনেকখানি। ভাইয়াকে দেখা যায়। কথাটা শুনে তিনি লজ্জায় লাল হয়ে আছেন। উৎসাহ গালে হাত দিয়ে ওদের কথাগুলো শুনছিল। বোর টান দিয়ে নিয়ে আসলো ওকে সেখান থেকে, এনে বলল, কারোর কথা এভাবে শোনা ব্যাড ম্যানার। তোকে তো আগে এসব করতে দেখিনি। আরে দেখছিলাম ভালোবাসি শুনলে কেমন লাগে। কেমন লাগে? লজ্জায় লাল হয়ে যায়। তার মানে তোকে বললে তুইও এমন করবি? তুই আমাকে বলবি ওষা? উৎসাহ বোকার মতন তাকিয়ে থেকে এক দৌড় দিল। বোর ওকে আটকে বলল, আজ বলতেই হবে। হবে না বলা। হবেই বলা। না। উৎসাহ হাত ছাড়াতে যুদ্ধ করতে করতে ফ্লোরে বসে পড়েছে। সবাই ডিনার করতে এসে দেখলো বোর আর উৎসাহ মারামারি করতেছে। কি হলো ভোর, এমন করছিস কেন তোরা? না মা, আসলে। বোর উৎসাহ হাত ছেড়ে দিয়ে থতমত খেয়ে পালিয়ে আসলো ওখান থেকে। উৎসাহ ফ্লোর থেকে উঠে দাঁত কেলিয়ে চুরের মতন কেটে পড়ছে। বাবা মা খেতে বসেছেন এবার। বাবা প্লেটের দিকে তাকিয়ে বললেন, ওদের দুজনকে দেখে কেউই বলবে না যে ওদের বিয়েটা হয়ে গেছে। ম্যাচিওর মানুষ এমন করে। ওরা তো বিয়ের আগে বেস্ট ফ্রেন্ড ছিল, এমনটা তো স্বাভাবিক ব্যাপার। এরপরে তারা বাবা মা হবে, তাদের মধ্যে ম্যাচিওর ভাবটা আসা দরকার। বোরের বাবার কথা শুনে কাশে উঠে গেল বোরের মায়ের। পানি খেয়ে বললেন, পরেরটা পরে দেখা যাবে। ডিনার সেরে বিছানায় শুয়ে বোর মাথার উপর হাত উল্টে রেখে ঘুমিয়ে পড়েছে। উষা শাড়িটা পাল্টে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাড়িতে এত সময় ধরে রাখার অভ্যাস নেই তার।
বোরের জন্যই পড়েছিল। আপাতত সেলোর কামিজ পরে দবাস করে বিছানায় এসে বসে পড়ল সে। বোর ঘুমাচ্ছে দেখে ওর ফোনটা নিল চুপি চুপি। আজ ফেসবুকে না ঢুকে গ্যালারিতে গেল সে। সেখানে নিজের ছবি বেশি দেখতে পেয়ে মুচকি হাসলো। একটা একটা করে ছবি দেখতে দেখতে শেষ একটা ছবিতে চোখ আটকে গেল তার। বোরের হাত জড়িয়ে ধরে বাসের সিটে ঘুমানোর দৃশ্য বোর লুকিয়ে তুলেছিল। যে কেউ দেখলে বলতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ছবিটাকে সে তার আইডিতে পাঠিয়ে দিল। এরপর নিজের ফোন দিয়ে ছবিটা সেভ করে প্রোফাইলে দিয়ে শান্তিতে শুয়ে পড়েছে সে। ভোর নিশ্চয়ই কাল সকালে ছবিটা দেখে চমকাবে, ভাববে আমি জেনে গেছি তার গ্যালারিতে লুকায়িত আমার ছবিটার কথা। খুব মজা হবে তখন। পরের দিন চোখ খুলে বোর নিজের হাতের মুঠোয় বন্দি করা একটা চিরকুট পেল। শোয়া থেকে উঠে বসে চিরকুটটা খুলল সে। তাতে লেখা, ক্ষমা করে দিস, তোর রুষা আর বেশি দিন বাঁচবে না, তোকে ছেড়ে চলে যাবে বহুত দূর। আমার আর ভালোবাসি না বলে কোলে বাচ্চা নেওয়া হলো না। বোর চিরকুটটা ফেলে ছুটলো রুমের বাহিরে। উষা মজা করছে নাকি সিরিয়াস সেটা নিয়ে মাথায় সবকিছু একসাথে ঘুরছে। বাবা মা ভাই বোন কেউ নেই কোথাও। বোর মাথায় হাত দিয়ে বাসা থেকে বের হতেই থমকে গেল। সবাই বাগানে একসাথে বসে চা খাচ্ছে। বোর স্বস্তি নিঃশ্বাস ফেলল। কোমরে হাত দিয়ে উষাকে খুঁজতে লাগলো। এবার ছাদ থেকে কারোর হাসির আওয়াজ শোনা গেল। বোর ব্রুকুসকে পেছনে তাকিয়ে বলল, আজ তোকে খেয়েছি। কথাটা বলে বোর ছুটে গেল ওদিকে। উষা হাসতে হাসতে দরজা অবধি আসলো নেমে আসতে যাবে বলে, কিন্তু তার আগেই বোরকে ধরে ফেললো। হাত দুটো একসাথে করে ধরে সে বলল, এবার পালাবি কই? আমাকে হার্ট অ্যাটাক দিতে এমনটা করলি তুই? এত শয়তানি তোর মনে? সরি সরি, একটু ফান করলাম, দেখতে চাইলাম তুই কি করিস। তো কি দেখলি? দেখলাম আমি ফান করলেও তুই একটিবারের জন্য সেটা ফান মনে হয়নি। এই ব্যাপারে তুই সিরিয়াস। দ্যাটস ইমপ্রেসিভ। তোর ইমপ্রেসিভের গোষ্ঠী কিলাই, বেয়াদব মেয়ে একটা। আমার জান বের হয়ে আসছিল আর একটুর জন্য একদম ছাদ থেকে ফেলে সত্যি সত্যি মেরে দিব তোকে। উষা মিষ্টি করে একটা হাসি দিয়ে বুরকে জড়িয়ে দিল। কানের কাছে এসে ফিসফিস করে বলল, বল না ভালোবাসি। শুনে কি হবে? শুনে শান্তিতে মরতে পারবো। তাহলে বলবো না। দূর। উষা বোরকে ছেড়ে চলে আসলো ছাদ থেকে। বোর রেলিং ধরে ওর দিকে তাকিয়ে আছে আর ও বাবা মায়ের মাঝে বসে গাল ফুলিয়ে ওকে দেখছে। এবারে রাগটা একটু কড়া করলো সে। সারাদিন ধরে বোরের সামনে যায়নি, ওর সাথে কথাও বলেনি। রাতে ঘুমাতে আসার সময় হয়ে গেল, তাও আসছে না দেখে বোর ওর রুম থেকে বেরিয়ে ওকে ডাক দিল। বাবি ডাইনিং থেকে প্লেট নিতে নিতে বললেন উষা গেস্ট রুমে শুয়ে আছে। বোর তাই সেদিকে গেল। গিয়ে দেখলো উষা বালিশ বুকে ধরে চোখ বুজে শুয়ে আছে। ঠাস করে দরজা আটকানোর আওয়াজ কানে আসতেই চোখ মেলল সে। বোর গম্ভীর গলায় বলল, কি এত রাগ কিসের? কিসের রাগ জানিস না তুই? তোর সাথে আমার কথা নাই, নিজের রুমে যা। এখানে এসেছিস কেন? না, আমি এখানে ঘুমাবো। তাহলে আমি যাই। উষা বিছানা থেকে নামতে যেতেই বোর ওর হাতটা ধরে ফেললো। ওকে কাছে টেনে বসিয়ে বলল, কিছু কথা হয় না বলা, বুঝে নিতে হয়, অনুভব করতে হয়। বললেই সেটা ভালোবাসা হয় না উষা। তুই তো ম্যাচিওর, এটা বুঝতে তোর কষ্ট হয় কেন তাহলে? তোকে আমি চিনি, পরে একদিন বলবি আমি তো তোকে ভালোবাসি না, মনে মনে কি ভেবে নিয়েছিস, অগ্রিম ভাবিস কেন। সুতরাং যা বলবি সোজাসুজি বল। জানি না। এই টোনাটুনির বিয়ের বয়স 1 বছর পূর্ণ হলো আজকে। তাদের খুনসিটি আজও সেই আগের জায়গাতেই আছে, তবে একটু বেটার হয়েছে আগের থেকে। এখন তারা ভালোবাসি না বলে সেটা প্রকাশ করে দেখায়, তবে তাদের মাঝে যে সম্পর্কটা গড়ে ওঠার সেটা আজও হয়নি। অ্যানিভার্সারির কেক কেটে একে অপরকে খাইয়ে দিয়ে মুখে কেক মাখামাখি করে দুজন একসাথে ওয়াশরুমে এসে মুখ পরিষ্কার করছে এখন। উষা টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেয়ালে পিঠ ঠকিয়ে বলল, নর্মাল কাপল হলে আমাদের এখন কিউট কিউট বাবু থাক, তাই না? আমরা অ্যাবনর্মাল? একদম। তুই তো আমায় ভালোই বাসিস না, তোর থেকে এসব আশাও করি না আমি। তুই বুঝি বাসস? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। বোর মুখটা ধুয়ে আলমারি খুলে একটা কাগজ বের করলো। উষা সামনে বসে তাতে সাইন করে বলল, নে সাইন কর। কিসের কাগজ? পরে দেখ, সাইন করতে দ্বিধা করবি না, ঠিক আছে?
আমি রেডি হচ্ছি, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। উষা কাগজটা পরে চোখ বড় বড় করে বোরের দিকে তাকালো। বোর হাতে ঘড়ি পড়েছে। উষা বিছানা থেকে নেমে বোরের পেছন থেকে জোরে জোরে বলল, তুই আমাকে ডিভোর্স দিবি? এটা সিরিয়াস নাকি ফান করছিস? উষাকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বলল, ফান কেন হবে? কাগজ তো আর মিথ্যে না, ফটাফট সাইন করে দে। আমার আবার একজন আছে যে আমাকে ভালোবাসি 200 বার বলেছে, আরও বলবে ভবিষ্যতে। টাইম ওয়েস্ট করিস না। তুই আমাকে ভালোবাসিস না ভোর? আজ আমাদের অ্যানিভার্সারি। তো যে অ্যানিভার্সারির কাপলের মাঝে প্রেম ভালোবাসা নাই, সেটা আবার কিসের অ্যানিভার্সারি? তুই আমাকে ছেড়ে দিবি? থাকতে পারবি আমায় ছাড়া? পারতে হবে, কারণ তুই তো আমায় ভালোবাসিস না। কথা বলতে বলতে বোর কাগজটা মেলে ধরে বলল, নে সাইন করে দে। উৎসাহ কেঁদে ফেললো। চোখ মুছতে মুছতে কাগজটা হাতে নিল সে। কান্নার জন্য সই করতে পারছে না, শুধু কান্না এসে যাচ্ছে। বোর চোখ বন্ধ করে মনে মনে নিজেকে বকে কাছে এসে উষাকে জড়িয়ে ধরল। ওর এমন কান্না দেখে বুকটা ফেটে যাচ্ছে ওর। ওকে বুকে আগলে ধরে মাথায় হাত রেখে সে বলল, বোকা মেয়ে, এটা ফান ছিল। মিথ্যে ডিভোর্স পেপার কেঁদে ভাসিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিবি, তাও আই লাভ ইউ বলবি না? থাক, বলতে হবে না, এভাবেই জীবন কেটে যাবে। তুইও তো বলিস না, শুধু আমাকেই দোষ দেস। এতদিন হয়নি বলা যে আমি তোকে কতটা ভালোবাসি। খুশি? উষা চোখ মুছে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। বোর ওকে বিছানায় রেখে নিজে ওর গায়ের সাথে ঘেঁষে বসলো। উষা এক দৃষ্টিতে বোরের মুখের দিকে তাকিয়ে আছে। বোর ওর হাতটা ধরে বলল, বেস্ট ফ্রেন্ড থেকে থেকে কবে যে তোকে ভালোবেসে ফেলেছিলাম, টের পেলাম বিয়ের পরে। হয়তো বিয়ে না হলে টের পেতাম না। আমরা একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। চোখের সামনে না থাকলে কেমন কেমন লাগে, দূরে গেলে বুক চলে, দিন খারাপ যায়। আর এতদিন সেটাকে আমরা জাস্ট বন্ধুত্ব ভেবে এসেছি। বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার পর আমাদের সৎ বুদ্ধি হলো। অবশ্য শুধু আমার বুদ্ধিটা হলো, তোর হয়নি। তুই এখনো মুখ ফুটে কিছু বলিসনি। উষা চোখে পানি জমে আছে। ডিভোর্স পেপার দেখে পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। পরিস্থিতি বুঝে কাগজ দিয়ে দুম করে বোরের মাথায় মেরে দিয়ে সে বলল, তুই একটা বেয়াদব। আমার কলিজা উল্টে গিয়েছিল তোর এমন সিরিয়াস লুক দেখে। কি করব? তোর মুখ থেকে কথা বের করার জন্য এই ট্রিক্সটা ফলো করার হলো, তাও লাভ হলো কই? উল্টে আমাকে বলে দিতে হয়েছে। আবারও প্রমাণ করলি অলওয়েজ তুই জিতবি আর আমি হারবো। জি না, উষাকে ভালোবাসি বলে আপনি জিতে গেছেন? কারণ উষাও আপনাকে ভালোবাসে। আপনার মুখ থেকে কথাটা শোনার অপেক্ষায় ছিল এতদিন। বোর মাথা ঘুরিয়ে উষার দিকে তাকিয়ে রইল। তারপর উষাকে আস্তে করে একটা ঠেলা দিয়ে বলল, তাহলে বলেন, বিয়েটা করিয়ে পরিবার ঠিক করেছে কিনা? একদম বেশ করেছে। তোর মুখে যেন এই মিষ্টি হাসিটা সব সময় থাকে, আর আমার পাশে যেন সব সময় তোকে পাই আমি। উৎসাহ আর বোরের ভালোবাসার প্রবাহ শুরু হলো সেদিন থেকে, যেদিন তারা একে অপরকে ভালোবাসে সেটা স্বীকার করেছিল। আরও 1টা বছর কেটে গেছে। তাদের ভালোবাসার উপহার হয়ে এখন তাদের মাঝে একজন ছোট্ট সদস্য এসেছে। তার নাম আরহাম। আরহামকে দোলনায় বসিয়ে দূরে একটা সিমেন্টের বেঞ্চিতে বসলো দুজন। উষা বুড়ের দিকে ফিরে বলল, তাহলে আমরা ওই কাপলদের কাতারে পড়ি না যারা ভালোবাসি না বলেই বলে বাচ্চা নিয়ে ঘুরে? একদম। তাহলে আমরা কিরকম কাপল? আমরা ভালোবাসি বলে সেই ভালোবাসাকে একটা নাম দিয়ে তাকে করে নিয়ে ঘোরার মতন কাপল। উষা মুচকি হেসে বোরের কাঁধে মাথা রেখে বলল, আরহাম বড় হলে ওকে বলবো বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে। বেস্ট ফ্রেন্ড এমন একজন যাকে কিনা কিছু বোঝাতে হয় না, সে বুঝে যায়। তার সাথে হাজার ঝগড়া হলেও তার গতি একদিনের বেশি হয় না। একদিন বেশি বললাম, একদিনও হয় না। এই ঝগড়া তো এই মিটে যাওয়া। জীবনে এমন একজন থাকাটা খুব জরুরি। হ্যাঁ, তারপর কে কাকে ভালোবাসে সেটা নিয়ে 1 বছর ধরে যুদ্ধ। সবাই তো আমাদের মতো না ভোর, তুই আর আমি তো ভীতু। 1 বছর ধরে আমাদের হয়নি বলাই ঘুরছিল, বাকিরা তো আর এমন হবে না। সেটাই, তবে বেশি দেরি করা ঠিক না, না হলে হাত ফসকে ডিভোর্স হয়ে যেতে পারে। ওই দিনের কথা মনে আসলে এখনো বুক কাঁপে আমার। এরকম ফান আর করবি না তুই।
মা দেখো আমার ফ্রেন্ড। বোর উষার দিকে বাঁকা চোখে তাকালো। উষা মুচকি এসে বলল, আচ্ছা বাবা। আরহাম তার নতুন ফ্রেন্ড মিতাকে নিয়ে চললো দুলনায় দুলে বললে। বোর নড়ে চড়ে বলল, বাহ, আমার ছেলে দেখি এখন থেকেই বান্ধবী বানিয়ে ফেলেছে। মেয়েটা মোটা না একটু? আমার ছেলেটা আহারে। তুমিও তো মোটা, আমি সামলাই না তোমারে। আমি মোটা? তোমার ছেলের গার্লফ্রেন্ডের থেকেও ভালো স্লিম আছে। হ্যাঁ, আমি যেমন মোটুরে পছন্দ করেছিলাম তেমনি আমার ছেলেও মোটু পছন্দ করে। ইস, কত মিল আমাদের। মা শোনা। হ্যাঁ বাবা বলো। মিতা বলল আমায় সে ভালোবাসে। বোর পানি খাচ্ছিল তখন। কথাটা শুনে ওর কাশি উঠে গেছে। কাশতে কাশতে বলল, আর তুমি? আগে তো আমি বললাম, তারপর ও বলল। এবার আমরা জামাই বউ, তাই না? উষা মাথায় হাত দিয়ে বোর দিকে তাকালো। বোর হাসবে নাকি কাঁদবে সেটা বুঝতে পারছে না। তার গুণধর পিচ্ছি ছেলে যে পিচ্ছি গার্লফ্রেন্ড নিয়ে আবার দুলনায় দুলছে। উষা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। বোর নিজের হাসি থামিয়ে বলল, কত প্ল্যান করলাম এই ছেলেকে নিয়ে, আর সে পানি ঢেলে দিল পুরোটাতে। হায় হায় রে, মান ইজ্জত কিছু রইল না আর। ঠিক বলছো। মিসেস দিলুর মেয়ে আগে প্রপোজ করলে ভালো হতো, যে কিনা আমাদের ছেলেই করলো। ভাল লাগে না। যা হবার হয়েছে, বাদ দাও, চলো বাড়ি ফিরি, সন্ধ্যা হয়ে আসছে। মেয়েটা আমার সাথে এখন থেকে থাকবে বলছে। ওর আম্মু ওকে বকবে তো। তোমরা আর একটু বড় হলে বেড়াতে পারবা। মেয়ে তো নয়তো কেঁদে দিবে বাবা মাকে না দেখলে। মেয়েটা আমায় প্রমিস করেছে সে কাঁদবে না। চলো এদের আজকেই বিয়ে করিয়ে দিই, কি বলেন মিসেস দিলু? মিসেস দিলু এগিয়ে এসে মিতাকে কুলে নিয়ে বলল, বিয়ে করিয়ে দিলে দুটোই মিলে কাঁদবে, তার চেয়ে বরং তাদের বুঝজ্ঞান হোক, তখন দেখা যাবে। উৎসা আর ভোর একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আমাদের বিয়ের দিন আমরা দুজনে কেঁদেছিলাম, তাও বিয়ের বয়সে এসে। ওরাও কাঁদবে, শেষে আবার হাসবে, তাও ভালো। শেষটা যেন হাসি দিয়ে হয়। শেষ কান্নার হলে সেই শেষ সুন্দর হয় না। ঠিক। এই শুনো না। হ্যাঁ বলো, শুনছি। আজ আবার বলো না হয়নি বলা কথাটি, শুধু শুনতে ইচ্ছে করছে। তার আগে ডিভোর্স পেপারটি নিয়ে আয়। কি ডিভোর্স পেপার কেন? কারণ আমারও সেদিনের কান্না মিস্ত্রিত মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। যা, তোর সাথে কোনো কথাই নেই, তুই কখনো আমাকে বুঝবি না। বলেই হাতটা ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছছে। তখনই বললাম, দেখেছিস, এবার কিন্তু আমি জিতে গেলাম। তুই কিন্তু সেদিনের মতোই কান্না করছিস। বলতেই পাগলিটা তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। তবুও জেতার চেষ্টা তার কমেনি। তখনই একটা হাসি দিয়ে বললাম, এখন আর মুছে লাভ নেই। এই শোন না। না। ভালোবাসি। কি? ভালোবাসি। আমিও। কি তাই বুঝি? কি বলো শুনি?